রেকর্ড করতেছি। তো কারোর লাগলে আমাকে টেলিগ্রামে আমি পাঠাই দিব, সমস্যা নাই। তো আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটু বলি যে আমাদের হচ্ছে, যেহেতু তোমাদের হচ্ছে আমাদের ডিউ প্রিপারেশনের জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মাঝে মধ্যে একটু রেসপন্স করেন তাহলে হবে। তাহলে দেখেন, আপনারা সবাই আশা করি মেডিকেল প্রিপারেশন নিছেন, তো আপনাদের হচ্ছে বায়োলজি, ঠিক আছে? আমি একটু আচ্ছা, ঠিক আছে। আপনাদের বায়োলজি যা পড়ছেন এতদিন, তার কোনো এক্সট্রা কিছুই পড়া লাগবে না, ঠিক আছে? জাস্ট হচ্ছে রিটেন হচ্ছে আপনারা আগে যেগুলো পড়ছেন না, মানে কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো আছে, যে টাইপ গুলো আছে, যে ছক, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, ওগুলো আমি পরে বলে দিব, সমস্যা নেই। জাস্ট হচ্ছে ওই টাইপের জিনিসগুলো এক্সট্রা দেখতে হবে, ঠিক আছে? তারপর ধরেন যে কেমিস্ট্রিতে আসলেন, তো কেমিস্ট্রিও আপনারা এতদিন যা পড়ছেন মোরাললেস 70 to 80% হচ্ছে সেম জিনিসই, ঠিক আছে? জাস্ট কেমিস্ট্রির আপনার এক্সট্রা কি পড়তে হবে? এক্সট্রা পড়তে হবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো ম্যাথ গুলা হচ্ছে আমরা মেডিকেলে বাদ দিছিলাম। টুকটাক তো ম্যাথ করছেন, তাই না? সবাই করছেন। কিন্তু হচ্ছে কিছু কিছু ম্যাথ হচ্ছে আমরা বাদ দিছি। তো ওই অল্প কিছু ফর্মুলা বেসড ম্যাথ আমাকে দেখতে হবে, অবশ্যই যেগুলো হাতে করা যায়, ঠিক আছে? এখান থেকে হচ্ছে এখন একটু ফিল্টার আউট করতে হবে যে কোন জিনিসটা আমি করব, কোন জিনিসটা আমি করব না, ঠিক আছে? তো ওই টাইপের ম্যাথ গুলাই আপনি বাছাই করবেন যেগুলো হাতে করার মতো। যেমন আপনি লন দিয়ে উপরে নিচে কোনো একটা ম্যাথ দিছে, তো ওই টাইপের ম্যাথ গুলা এখন হচ্ছে মানে স্কিপ করাটাই বেটার, ঠিক আছে? তো ওই টাইপের ছোট ছোট ম্যাথ গুলো একটু দেখতে হবে। তো ওই ম্যাথ গুলা কোথায় থেকে দেখবেন? ওই ম্যাথ গুলা দেখবেন হচ্ছে আপনারা ইয়ার থেকে, কি বলে, ওই তো উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা আছে, অবশ্যই ওইটা। এইটা হচ্ছে বলা যায় যে এই 25 দিনের জন্য আপনাদের জন্য হচ্ছে বেসিক বিল্ড আপ করবে, ঠিক আছে? আচ্ছা, আর ফিজিক্স আর ম্যাথ এই দুইটার জন্য সেম জিনিস। ফিজিক্স আর ম্যাথের জন্য সেম জিনিস বলবো, সেটা হলো এই তো উদ্ভাসের যে মাস্টার কিউ ব্যাংকটা আছে, এইটা ফার্স্টে আপনাকে শেষ করতে হবে। দেন হচ্ছে আপনাকে অ্যাসপেক্ট বলেন বা যার জয়কলি আছে জয়কলি বলেন, যে কোনো একটা থেকেই একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যে কোনো একটা থেকেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আপনাদের জন্য কাজ, খালি এইটুকু করবেন। এখন দেখেন, এই কিউ ব্যাংকটা হচ্ছে আমি আপনাদের পড়াবো, ঠিক আছে? এই কিউ ব্যাংকটা হচ্ছে ধরেন যে আমি আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াবো। তো আপনাদের কি কি কাজ হবে? আপনাদের কাজ হবে যে ক্লাসটা আপনারা একটু জাস্ট করলেন, আপনার ক্লাসের সময় নোট টোট যে যেটুকু পারেন, ক্লাস শেষে জাস্ট হচ্ছে নোটটা রিভাইজ দিবেন। নোটটা রিভাইজ দেওয়ার পর কোয়েশ্চেন ব্যাংকটা আবার একবার রিভাইজ দিবেন। অনেক কিছু আমরা তো ক্লাসেই করব, কিন্তু ক্লাসের কিছু যদি বাকি থাকে বা কিছু যদি না বুঝেন, তারপর হচ্ছে ক্লাসে জিজ্ঞাসা করবেন, বা হচ্ছে আপনার পরে ওই জিনিসটাই কোয়েশ্চেন ব্যাংকটা আপনার ক্লাসে একবার রিভাইজ হবে, আপনি নিজে একবার দিবেন, ঠিক আছে? তারপরে আসবেন হচ্ছে জয়কলি বা স্পেক, যার যেটা আছে ওখান থেকে একটু টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবেন। এটার দায়িত্ব হচ্ছে আপনাদের, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কমন পড়বে, ঠিক আছে? বুঝে গেছে সবার? কারো কোনো প্রশ্ন জি আছে কোনো বিষয়ে? আজ যেহেতু ফার্স্ট ক্লাস, একটু কারো যদি কোনো কনফিউশন থাকে যে ভাইয়া কেমনে কি পড়বো হ্যান ত্যান, যদি প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। ভাইয়া অ্যাসপেক্টের বইটা ফিজিক্সের জন্য কিনবো? অ্যাসপেক্টের বই ফিজিক্স আর ম্যাথের জন্য, দুটোটার জন্যই উচিত। আর যদি তোমরা কিনতে না চাও, এই দেখো আমার কাছে পিডিএফ আছে, ঠিক আছে? আমি পিডিএফও তোমাদের দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এই তো অ্যাসপেক্টের বইয়ের পিডিএফ আছে, যদিও এটা 22 সালের, তাও চলে যাবে, ঠিক আছে? কেউ যদি কিনতে না চাও, সমস্যা নেই, এখান থেকে পিডিএফ আছে, ঠিক আছে? জি ভাইয়া, তো আপনার যে বইয়ের চ্যাপ্টারের শেষে যে ম্যাথ গুলো আছে ওগুলো কি করা উচিত ফিজিক্সের? ফিজিক্সের চ্যাপ্টারের শেষের সবগুলো ম্যাথ করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, ফিজিক্সে যদি তুমি কোনো ম্যাথ করতেই চাও, রিটেনের জন্য বলো বা হচ্ছে, হ্যাঁ রিটেনের জন্য বা হচ্ছে এমসিকিউ আসার জন্য, তুমি ওই ম্যাথ গুলাই করবা। যে এখানে তুমি সেই ম্যাথ গুলা করবা যেটা তুমি ধরো যে একটা পেজের হাফের মধ্যে করা যাবে। মানে কন্ডিশন দুইটা, তুমি কোন ম্যাথ করবা কোন ম্যাথ করবা না, ঠিক আছে? এটা বাছাই করবা কেমনে ফিজিক্সে, যে ভাইয়া আমি কোন ম্যাথ করব কোন ম্যাথ করব না? তোমাকে ফার্স্টে হচ্ছে তোমাকে দেখতে হবে যে কোনটা তুমি হাফ, মানে আগে তোমাকে তো অ্যান্সার দেয়া আছে, তাই না? কোন ম্যাথ হাফ পেজের মধ্যে করা পসিবল, ঠিক আছে? নাম্বার ওয়ান এটা দেখবা। আর সেকেন্ড হচ্ছে কোন ম্যাথ তুমি ক্যালকুলেটর ছাড়া করা যাবে, ঠিক আছে? যখন তুমি দেখবা যে একটা ম্যাথ সাইজে ছোট, প্লাস হচ্ছে কি ওটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে,
সেই ম্যাথগুলো তুমি করবা। আরেকটা থার্ড প্রায়োরিটি দিবা অনেকগুলা ইকুয়েশন বেসড আছে ফর্মুলা। যেমন ধরো একটা ম্যাথ আমি দেখছিলাম যে একটা স্প্রিং আছে, এটা হচ্ছে মনে হয় স্প্রিং এর চ্যাপ্টারটাতে, পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটাতে, যে একটা বস্তু এসে স্প্রিংটাকে ধাক্কা দিল, তাহলে স্প্রিং কতটুকু সংকোচন হবে। তো এই যে জিনিসটা, এই টাইপের অনেকগুলো মানে ইকুয়েশন বেসড কিছু প্রবলেম আছে বইয়ে দেখবা। তাহলে হাফ এম ভি স্কোয়ার, তো এখান থেকে বেগটা দিয়ে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলি, তাই না? জাস্ট হচ্ছে রুট ওভার কি আসে, এম বাই কে ভি। এটা এটা আসে না? এই টাইপের যে ইকুয়েশন বেসড জি ভাইয়া। ম্যাথ গুলা আছে, এই ইকুয়েশন বেসড ম্যাথ গুলা করবা, যেগুলো হাফ পেজে করা যাবে সেগুলো করবা। দেন হচ্ছে যেগুলা কি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, ছোটখাটো ম্যাথ, সেগুলা করবা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আপনি একটু ক্যালকুলেশনটা একটু দেখাই দিন। কি হ্যান্ড ক্যালকুলেশন গুলা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে হ্যান্ড ক্যালকুলেশন আসলে নরমাল আমি যেগুলো, আমি তো ক্লাসে করবই, তার সাথে হচ্ছে মানে যেগুলো তোমাদেরকে দেখতে বলবো দেখবা, বেশি তেমন কঠিন কিছু নাই। জাস্ট হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তোমরা হচ্ছে হাইয়েস্ট হচ্ছে কি কি করতে পারো, যেমন ধরো যে তোমার হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তোমার হচ্ছে ওই তো ট্রাইগোনোমেট্রিক অনুপাতগুলো মনে রাখতে হবে। এলএন এর কিছু মান, ধরো যে 1 থেকে এলএন 1 থেকে 5 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এগুলো মনে রাখতে হবে। আর টুকটাক যোগ বিয়োগ গুণ ভাগ আর দশমিকের গুণ, ঠিক আছে? দশমিকের গুণ বা দশমিকের ভাগ, এই যে জিনিসগুলো আছে এগুলা জানতে হবে। দ্যাটস ইট। এগুলা দিয়ে যদি শুরু করো আশা করি প্রবলেম হবে না। আর ক্লাসে আমি যেগুলো দরকার হবে সেগুলো আমি দেখাই দিব, ঠিক আছে? ভাইয়া ইসাক স্যারের বইয়ের ম্যাথ কি চ্যাপ্টার ওয়াইজ করা লাগবে এক্সাম্পলের ম্যাথ গুলা? এক্সাম্পলের ম্যাথ ওই তো, হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ করবা, কিন্তু কোনগুলা করবা সেগুলো হচ্ছে এই তো আমি যেগুলো বললাম সেগুলো করবা, ঠিক আছে? ওগুলো হচ্ছে আমি বলি তোমাকে একটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা, আমি তোমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিই, তাহলে তুমি ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? তুমি ক্লাসটা করলা, ক্লাস করার পর তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা রিভাইজ দিবা। কোয়েশ্চেন ব্যাংকটা রিভাইজ দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে অ্যাসপেক্টে টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করা। টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করা শেষ হইলে তুমি ইসাক স্যারের বইয়ে যাবা। ইসাক স্যারের বইয়ে তোমরা মেডিকেলের টাইপের যে এমসিকিউ গুলো পড়ছো না, ওই এমসিকিউ গুলো পড়বা। প্লাস হচ্ছে ওই তো তুমি যে বললা যে বইয়ের ম্যাথ, বইয়ের রিটেনের জন্য ওই ম্যাথ গুলা দেখবা। ওগুলোর থেকে কিন্তু কি আসবে না, এমসিকিউ খুব কম আসবে, ওগুলোর থেকে আসবে হচ্ছে রিটেনের জন্য ম্যাথ, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই দুইটা, কিন্তু এটা করতে ধরো যে ক্লাসে হচ্ছে আমার 2 আওয়ার লাগবে। কোয়েশ্চেন ব্যাংক আমি যেহেতু সলভ করে দিচ্ছি, তোমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক নিজে সলভ করতে ধরো যে হাইয়েস্ট গেলে 1 ঘন্টা লাগবে, বা ধরো যে 2 ঘন্টাই লাগলো, 2 থেকে 4 ঘন্টা। তুমি অ্যাসপেক্টের এমসিকিউ টাইপ ওয়াইজ করতে ধরো যে 2 থেকে 3 ঘন্টা লাগলো, ঠিক আছে? আর এটা করতে তোমার লাগবে হচ্ছে কত, ধরো যে এটা করতে 2 ঘন্টা লাগবে, ঠিক আছে? তো ধরো 2 2 4 4 একটা চ্যাপ্টারের পিছনে তোমার মিনিমাম এই 8টা ঘন্টা দিতেই হবে। বুঝা গেছে? এরকম টাইম যদি ধরে ধরে করো তাহলে শেষ হবে। যেমন তুমি ধরো যে তুমি এই ফার্স্টে ক্লাস করলা, এই কোয়েশ্চেন ব্যাংক সেকেন্ড টাইম রিভাইজ দিতেই ধরো যে তুমি 4 ঘন্টা লাগাই ফেললা, এটা কিন্তু 4 ঘন্টা দেওয়ার তখন আর সুযোগ নেই, কারণ তুমি একবার অলরেডি পড়ে ফেলছো। তখন পড়ে ফেলার পর তোমার হচ্ছে এই টাইমে তোমার নিজে যখন পড়বা তখন হচ্ছে মাস তোমার টার্গেট থাকবে হাইয়েস্ট গেলে 2 ঘন্টার মধ্যে আমার শেষ করতে হবে। তুমি যদি এখানে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো রিভিশনটা, তখন তুমি অ্যাসপেক্টে যাবা। অ্যাসপেক্টে যখন প্র্যাকটিস করবা, হ্যাঁ অ্যাসপেক্টে প্র্যাকটিস করার সময় অনেক ম্যাথ পারবা না, তখন তুমি আবার কিউ ব্যাংকে আসবা, দেখবা যে কোন টাইপের সাথে ম্যাচ করতেছে। অ্যাসপেক্টেও অনেক টাইপ আছে, ওই টাইপ গুলা বুঝার চেষ্টা করবা। না বুঝলে আমাকে মেসেজ দিয়ে রাখবা, আমি ফ্রি টাইমে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। বুঝা গেছে? আর এই যে এই জিনিসটা এখান থেকে জাস্ট হচ্ছে তুমি মেডিকেলে ওই তো কিছু দেখবা যে ভার্সিটিতে থিওরি টাইপ প্রশ্ন আসে 2 3টা, তখন হচ্ছে সেই জন্য বলতেছি যে মেডিকেল টাইপের এমসিকিউ গুলা দেখতে। আর রিটার্নের জন্য হচ্ছে জাস্ট হচ্ছে ওই যেগুলা হচ্ছে ইসাক স্যারের মানে বইয়ের যে থিওরি গুলা আছে, অবশ্য ওই থিওরি গুলা একটু দেখবা, ম্যাথ গুলা দেখবা, ইসাক স্যারের এক্সাম্পলের ম্যাথ গুলাই দেখিও ভালোভাবে, ঠিক আছে? ওগুলার কনসেপ্ট গুলা দেখবা, প্লাস হচ্ছে যে ম্যাথ গুলা হচ্ছে ছোট, কনসেপ্ট দেখবা। ইসাক স্যারের এক্সাম্পল আমি বলি, ইসাক স্যারের এক্সাম্পলের ম্যাথ সবগুলার কনসেপ্ট দেখবা যে কোন কোন কনসেপ্ট থেকে আসছে, ঠিক আছে? এক্সাম্পলের ম্যাথ, দেন হচ্ছে যেগুলা হাফ সাইজে, আর হচ্ছে যেগুলো ইকুয়েশন প্লাস হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যাবে, এই টাইপের ম্যাথ গুলা দেখলেই বুঝবা। আমার লাগতেছে যে ভাইয়া এই 4 5টা জিনিস কেমনে আমি বুঝবো। তুমি যদি দেখো, তুমি একটা ম্যাথ দেখলেই বুঝবে এটা ছোট না, মানে তোমার আইডিয়া হয়ে যাবে। তুমি যদি বাছাই করতে না পারো কোনো সমস্যা নাই, আমাকে বলবো, আমি তোমাদেরকে দাগাই দিব, ঠিক আছে? কিন্তু আমাকে বইয়ের পিডিএফ দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার? ভাইয়া। আচ্ছা ঠিক আছে।
তাহলে আমি আজকে ক্লাস শুরু করব? আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমি শুরু করে দিই। ভাইয়া ভাইয়া ফিজিক্সেও কি হচ্ছে থিওরি টাইপের এমসিকিউ আসে হ্যাঁ, ডিউতে? আসে। সত্যি কথা বলতে আসে, কিন্তু খুবই কম আরকি। ধরো যে ২, ৩টা, ৪টা, হাইয়েস্ট ৪টা। বুঝা গেছে? কিন্তু আর কেমিস্ট্রিতে অনেক কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে তুমি, বেশি আমি আসবে। বলি, কেমিস্ট্রিতে হচ্ছে তুমি মেডিকেলে যা পড়ছো, তুমি যদি সেই প্রিপারেশন নিয়ে যাও, হ্যাঁ? যদি এক্সট্রা কিছুই না পারো, তাও তুমি ধরো যে ১৫টার মধ্যে ১০টা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? তোমার মেডিকেলের যা প্রিপারেশন আছে, তা দিয়ে তুমি কেমিস্ট্রির ১০টা এমসিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবা। মানে তোমার পড়ার মধ্যে পড়বে ১০টা থেকে ১১টা জি বুঝছো? ভাইয়া। এক্সট্রা তোমার যে ওই তো ফিজিক্সের কিন্তু কমন কম পড়বে, ফিজিক্সটা কমন পড়বে হচ্ছে ৪-৫টা, মানে মেডিকেলে যা পড়ছো। তো তোমাকে ইফোর্টটা ভার্সিটিতে দিতে হবে মেইনলি হচ্ছে ফিজিক্সে, দেন হচ্ছে ম্যাথটাতে। বুঝা গেছে? মানে তোমরা যে অনেক পিছিয়ে আছো জি ব্যাপারটা ভাইয়া। এমন না। তোমরা হচ্ছে ধরো যে তোমার বায়োলজি অর্ধেক পড়া কিন্তু তোমাদের হয়েও আছে। তোমরা যদি কেমিস্ট্রি আর বায়োলজি ২ টা জিনিস, মানে ধরো যে তোমাদের ভালোভাবে কভার আছে, তোমাদেরকে এখানে কেউ বিট করতে পারবে না। তোমরা যে মেডিকেল অ্যাসপিরেন্ট, সেই জন্য তোমাদের বায়োলজিতে কেউ বিট করতে পারবে না, তোমাদেরকে হচ্ছে কেমিস্ট্রিতে কেউ বিট করতে পারবে না। তোমাদের প্রিপারেশন ওখানে 100%। জাস্ট হচ্ছে এই কয়টা দিন ওগুলা যা আগে পড়ছো সেগুলো রিভাইজ করতে থাকো। জাস্ট তার সাথে হচ্ছে ম্যাথ আর ফিজিক্সটা প্র্যাকটিস করতে থাকো। ইনাফ। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে শুরু করি আজকের ক্লাস। হ্যালো। জি ভাইয়া বলেন। শুরু করেন। জি ভাইয়া স্টার্ট ঠিক করেন। আছে, তাহলে আজকে শুরু করি। আমি ভেক্টর দিয়ে শুরু করি, ঠিক আছে? আজকে আমার টার্গেট ছিল তো, আচ্ছা দেখি যতটুক পারি ততটুক শুরু করি। আচ্ছা আসি। আচ্ছা আসো, ভেক্টরের প্রথমে যে টাইপটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর, ঠিক আছে? প্রথমে একক ভেক্টর তো কি সবাই জানো, তাই না? একক ভেক্টর কি? এটা তো সবাই পড়ছো যে কোনো একটা ভেক্টরকে, আমাকে একটা ভেক্টর দেয়া থাকবে, সেই ভেক্টরের মান দিয়ে যদি আমি ভাগ করে দিই সেটাই একক ভেক্টর, তাই না? এটা তো সিম্পল জিনিস, এটা তো সবাই বুঝো, তাই না? আমাকে ধরো যে সাপোজ একটা ভেক্টর দেয়া আছে, জি জি। আমাকে একটা, দাঁড়াও একটু লেখাটা একটু বড় হয়ে গেছে। হুম, আমাকে একটা ধরো যে 2i প্লাস 3j প্লাস 5k একটা ভেক্টর দেয়া আছে, ঠিক আছে? তাহলে এটার একক ভেক্টর যদি আমাকে বের করতে বলে, তাহলে কি বের করবা? জাস্ট হচ্ছে আমাকে কি করতে হবে, আমি 2i প্লাস 3j প্লাস 5k সেম জিনিসই রাখবো না? তার সাথে আমি কি করব, জাস্ট এখানে 4 প্লাস হচ্ছে কি আমার 9 প্লাস হচ্ছে 25, তাহলে হচ্ছে 25 আর 9 এ কত, 34 রুট ওভার 38 হবে। এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? এখন আসো, কঠিন কোথায় কি? ভাইয়া আপনি কি কোনো আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করেছেন? আমি আচ্ছা সরি ভাই সরি আপনি সরি স্ক্রিন শেয়ার সরি করেছেন? সরি 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 স্ক্রিন শেয়ার করি নাই, না আমি ভুলে গেছি, আমি লিখতেছিলাম। আহারে, আচ্ছা আমি সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। এখন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া আমি আবার বলি, দেখো একক ভেক্টরটা কি সেটা আমরা হচ্ছে সবাই জানি, যে আমরা যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরের যদি আমি জাস্ট মান দিয়ে ভাগ করে দিই তাহলে সেটাই আমাদের একক ভেক্টর, তাই না? হ্যাঁ, আমাদের একক ভেক্টর দিয়ে এর ম্যাথ আসে হচ্ছে এটাই, যে একক ভেক্টর, যে একটা ভেক্টর দেয়া আছে এই ভেক্টরের একক ভেক্টর নিচের কোনটা, তো আমাদের এটা আসবে। কিন্তু ডিউতে একটা প্রশ্ন আসছিল, সেটা কিরকম, সাপোজ তোমাকে আমি বলি, এটা তোমরা একটু বলো তো আমাদেরকে, আমাকে কেউ আইডিয়া যদি করো, 2i 3j প্লাস 5k, হ্যাঁ, এর একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে ধরো যে কত, আচ্ছা আমি একটু ছোট করি, যে 3j 3i প্লাস 2j, ঠিক আছে? এই দুইটা ভেক্টরের লম্ব দিকের একক ভেক্টর বের করতে যদি বলে, তাহলে সেটার অ্যান্সার কি হবে বলো তো? এদের
এই ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর কত? তাহলে কি করতে হবে, কোনো আইডিয়া? কেউ বলতে পারবা? ভাইয়া দুটো ভেক্টরকে ক্রস গুণ করে তারপর ক্রস গুণফল দিয়ে ভাগ করে দেন হচ্ছে হ্যাঁ পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ, এই তো গুড। এই ম্যাথটাই আমাকে কিসে আসছিল, এই ম্যাথটাই আমার ডিউতে আসছিল। এটার ক্রস গুণ করব, তার মানে হচ্ছে এদের ক্রস গুণটা আমাকে কি মিন করে? এদের ক্রস গুণটা মিন করে হচ্ছে এদের যে ডিরেকশন, ক্রস গুণ যদি হয় এ আর বি দুইটা ভেক্টরের ক্রস গুণ হয়, তাহলে তাদের ডিরেকশনটা কোন দিকে হয়? লম্ব দিকে হয় না? তাদের হচ্ছে মনে করো যে আমার স্ক্রিনের বাইরের দিকে আসবে। আমি যদি একটু 3D টা আঁকানোর চেষ্টা করি তাহলে এরকম হয়। দেখেন, আমার যদি দুইটা ভেক্টর এরকম থাকে যে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমি যদি এ বি ক্রস করি তাহলে হচ্ছে এদের লম্ব দিকে ভেক্টর, তাহলে এই লম্ব দিকটারই আমার একক ভেক্টর বের করতে বলছে। তাহলে হচ্ছে কি এই ভেক্টরটার মান দিয়ে ভাগ করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমার একক ভেক্টরের কাজ, ঠিক আছে? একক ভেক্টর আমার এই তো এখানে দেখো আমার লেফট সাইডে এখানে হচ্ছে আমি ফর্মুলা গুলো লিখে রাখছি। তাহলে হচ্ছে তোমার এক্স অক্ষের একক ভেক্টরটা কি সেটা তোমাকে জানতে হবে, যে এক্স অক্ষে যদি আমি একক ভেক্টর লিখি তাহলে হচ্ছে আমার কি আই জে কে এগুলো তো জানো তাই না? এগুলো আমাদের বুঝতে হবে না, কিন্তু তোমাকে এই যে জিনিসটা আছে না, এই যে জিনিসটা এখান থেকে তুমি ডিইউ বলো যে কোনো একটা অ্যাডমিশন টেস্ট দাও ভার্সিটিতে, এই যে পোর্শনটা আছে এখান থেকে তোমাকে ম্যাথ আসতে পারে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে। তোমাকে বলবে যে দেখো একটা লোক উত্তর দিকে গেছে হচ্ছে বা হচ্ছে উত্তর দিকে গেছে হচ্ছে 5 মিটার, দক্ষিণ দিকে গেছে 10 মিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব এবং সরণের পার্থক্য নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী দূরত্ব এবং সরণের পার্থক্য কত হবে বলো তো কেউ? মধ্যবর্তী দূরত্ব এবং সরণের পার্থক্য কি হবে? আচ্ছা দাঁড়াও আমি এটা একটু সোজা করে দিই। আম, এটা দিলাম হচ্ছে আমি কত 8 দিলাম, এটা 10 দিলাম। এখন বলো। 6 হবে সরণ আর 18 হবে দূরত্ব। 6 হবে আচ্ছা 8 আর 6 বলো, 8 আর 6 দিলাম, তাহলে কি হবে? তখন 10 হবে। হ্যাঁ এটা হবে, সরণ হবে 10 আর দূরত্ব হবে হচ্ছে আমার কত? দূরত্ব 14। হবে হচ্ছে 14। তাহলে হচ্ছে আমার পার্থক্য কত? 4। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাইয়া। হুম, তাহলে আমাদের এই যে গ্রাফটা আছে তোমাকে মনে রাখতে হবে যে উত্তরটা কোন দিকে ধরতে হয়, পূর্বটা কোন দিকে ধরতে হয়, পশ্চিমটা কোন দিকে ধরতে হয় এবং দক্ষিণটা কোন দিকে ধরতে হয়, ঠিক আছে? তারপরে আসি, এখানে দেখো দক্ষিণ পূর্ব দিক যদি বলে তাহলে দক্ষিণ পূর্ব দিক কোন দিকটা মিন করে? দক্ষিণ আর পূর্ব, এই তো এই পোর্শনটা না, মানে হচ্ছে আমার কোঅর্ডিনেট অনুযায়ী চতুর্থ কোঅর্ডিনেট, তাই না? তাহলে দক্ষিণ পূর্ব দিকে কোনো একক ভেক্টর যদি বের করতে বলে, অবশ্যই এটা যেহেতু কিছু বলা নাই আমাদেরকে হচ্ছে এটা মাঝখান দিয়ে ধরে নিতে হবে। মাঝখানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি আমরা ধরে নিই, তাহলে আমাদের হচ্ছে একক ভেক্টরটা হচ্ছে কি, আমাদের নর্মাল ভেক্টরটা হবে হচ্ছে এই কোঅর্ডিনেটে আই মাইনাস জে, আর আমরা যদি একক ভেক্টর দ্বারা ভাগ করি তাহলে দেখো আই মাইনাস জে এটাই তো আমার ভেক্টর তাই না? এদের একক ভেক্টরটা কি হবে? আই এর জন্য হচ্ছে 1, জে এর জন্য 1, তাহলে হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট ওভার, তাহলে √2 চলে আসে না? বুঝা গেছে এই বিষয়টা? উত্তর দক্ষিণ উত্তর পূর্ব দিক বা হচ্ছে এই 4টা জিনিস বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে যে ভাই এটা কিভাবে হইলো? ভাইয়া উত্তর পূর্ব বলে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে তাই না? হ্যাঁ উত্তর যদি আর পূর্ব বলে, দেখো তোমাকে প্রথমটা যেটা আছে হ্যাঁ সেটার সাথে কম্পেয়ার করতে হবে। দেখো এখানে দক্ষিণ পূর্ব বলছে, মানে দক্ষিণ আর পূর্ব এই কোঅর্ডিনেট, উত্তর আর পূর্ব তার মানে হচ্ছে এই কোঅর্ডিনেট। তারপর দেখো পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণ কোনটা? পশ্চিম আর দক্ষিণ নিচেরটা। আবার দেখো এখানে আর কি বলছে, কোয়াড্রেন্ট। হ্যাঁ আর হচ্ছে উত্তর আর পশ্চিম, উত্তর আর পশ্চিম। তুমি জাস্ট এইটা মনে রাখো, তুমি জাস্ট মনে রাখবা উপরের দিকে হচ্ছে একটা পেজের উপরের দিকে হচ্ছে উত্তর, এই আর উত্তরের বিপরীত দক্ষিণ, আর হচ্ছে হাতের লেফটে হচ্ছে আমার পশ্চিম, আর এদিকে হচ্ছে আমাদের পূর্ব। তার বা হচ্ছে তোমরা ম্যাপের, আমি মনে রাখতাম হচ্ছে বাংলাদেশের ম্যাপটা দিয়ে, ঠিক আছে? বাংলাদেশের ম্যাপটা আমি আঁকতে পারতেছি না, এটা দেখো বাংলাদেশের ম্যাপের এই যে পোর্শনটা আছে এদিকে উত্তরবঙ্গ বলে না, তাহলে এটা উত্তর, আর সমুদ্র আছে এইদিকে দক্ষিণ, আর ভারতের পশ্চিমবঙ্গ কোন দিকে? এইদিকে না, তাহলে এই পাশটা আমাদের পশ্চিম আর এইদিকে হচ্ছে আমাদের পূর্ব। আমি বাংলাদেশের ম্যাপটা দিয়ে মনে রাখতাম এই বিষয়টা, ঠিক আছে? ক্লিয়ার সবার? ক্লিয়ার?
জি ক্লিয়ার। আচ্ছা, জি ভাইয়া। তারপর এই ম্যাথটা দেখো একটু। এই ম্যাথটা আসার মতো একটা ম্যাথ, যে দেখে এ একটা ভেক্টর দেয়া আছে, ঠিক আছে? লেখা বোঝা যাচ্ছে? এই দেখো, এ এ এ আই মাইনাস জে মাইনাস 4k, তারপর এখানে বি আর একটা ভেক্টর দেয়া আছে। তোমাকে বললো যে 3a 4b যদি হয়, তাহলে a ইজ ইকুয়াল টু হোয়াট হবে, b ইজ ইকুয়াল টু হোয়াট হবে। তার মানে কি, আমাকে ফার্স্টে ভেক্টর দুইটা বের করে ফেলতে হবে না? এখন আমাকে কি বলছে, আমা- আমাকে বলছে যে দুইটা ভেক্টরই সমান। এখন দুইটা ভেক্টর যদি সমান হয়, তাহলে তাদের কি সহগগুলো আলটিমেটলি সমান হয় না? বুঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। না বুঝলে বলো, সমস্যা নেই। যদি কারো যদি ইরিটে, মানে তোমরা এখন অনেকদিন পর পড়তেছো, কারো যদি মনে হয় যে ভাইয়া যদি জিজ্ঞেস করি ভাইয়া রাগ করবে, বা তোমরা পড়ো নাই যেটা আমি জানি, তো তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে প্লিজ বলবা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই এখানে, তোমাদেরই ভালোর জন্যই পড়ানো, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের হচ্ছে যদি দুইটা ভেক্টর যেহেতু সমান বলছে, তাহলে আমাদের এদের সহগগুলো সমান হবে। এখন দেখো 3a এখানে কার সাথে আসবে, -8 এর সাথে। আবার এখানে আরেকটা কি, -12, সরি 3, আর হচ্ছে এখানে +4b। তাহলে এখানে যদি আমরা দুইটাকে ইকুইভ্যালেন্ট করে নিই, তাহলেই কি পাই, আমি অ্যান্সার দুটোটা পেয়ে যাই। ক্লিয়ার এই ম্যাথটা? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তারপর দেখো এই ম্যাথটা আমাকে একটু কেউ বলতে পারবা, এই ম্যাথটা করে দিতে পারবা? এই ম্যাথটা, এটাকে পয়েন্ট বাদ দাও, তোমরা ধরো যে 3i প্লাস 4j প্লাস c যদি একটি একক ভেক্টর হয়, c এর ভ্যালু কত হবে? আমাকে ম্যাথটা করো তো সবাই। এটা তো মান দিয়ে ভাগ করে তারপর ইকুয়ালস টু 1 লিখবো। হ্যাঁ, তাহলে আমার ম্যাথটা কিরকম হবে দেখো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে রুট ওভার যাবে, আর এখানে তো আমাদের মানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসবে আলটিমেটলি, সেটা হচ্ছে আমাদের কি হবে, 1 হবে। কারণ কি, ওর যে ভেক্টরটা আছে সেটাকে আমরা কি বলছি, 1 ধরে নিছি না? তাহলে আমাদের এই পুরা ভ্যালুটা হবে কি, 1 ধরে নিতে হবে। তাহলে আমাদের কি আসে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ইকুয়াল টু 1 স্কোয়ার না? তাহলে এখান থেকে আমি সি স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি না? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসবে আমার, দেখো এখানে। ও আচ্ছা, সরি, এখানে পয়েন্ট দিয়েই করা লাগতো, তাহলে হচ্ছে অ্যান্সারটা ঠিক আসতো। আচ্ছা, আমি পয়েন্ট তোমাদের ইজি হওয়ার জন্য বাদ দিছিলাম। আচ্ছা, তাহলে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 0.3 স্কোয়ার মাইনাস 0.4 স্কোয়ার। ঠিক আছে, এই ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। আহ, এই ম্যাথটাতে আমি আসলে ভাবছিলাম যে পয়েন্ট ছাড়া করা যাবে, কিন্তু এখানে মাইনাস চলে আসে। তো এই ম্যাথটা আশা করি বুঝছো, ঠিক আছে? তাহলে এই টাইপের ম্যাথ গুলাই আসে আসলে। তারপরে আসি হচ্ছে আমাদের 2 নাম্বার টপিকটা, ঠিক আছে? 2 নাম্বার টপিকটা আমাদের কি বলে, 2 নাম্বার টপিকটা আমাদেরকে বলে যে লব্ধি, ঠিক আছে? লব্ধি নির্ণয়। তো এখন এই লব্ধি নিয়ে আমি তোমাদেরকে ফার্স্টেই কিছু শর্টকাট জিনিসগুলো আছে যেগুলো তোমরা ফুল ভার্সিটিতে পাবা, সেগুলো পড়ছো হয়তোবা। দেখো, যদি একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান, ঠিক আছে? এবং যদি বলে যে এদের লব্ধির মানও যে কোনো একটা ভেক্টরের সমান হয়, তাহলে এটা জানলে তাহলে বলবা যে তাদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে? আবার জি ভাইয়া। এটার উল্টাটাও বলতে পারে যে দুইটা সমান ভেক্টর দেওয়া আছে, তারা 120 ডিগ্রি কোণে আছে, তাহলে তাদের লব্ধি কত হবে? তাদের লব্ধি হবে যে কোনো একটা সমান হয়ে যাবে। ক্লিয়ার? এটা একটা জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা নদী নৌকার ম্যাথ করছো না? নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে তোমাকে অনেক ক্ষেত্রে বলে যে স্রোত, এই নৌকাটা এই তো স্রোতের বেগ হচ্ছে এইদিকে ইউ, ঠিক আছে? আর হচ্ছে আমার নৌকার বেগ হচ্ছে ভি, এইদিকে, ঠিক আছে? এখন যদি বলে যে আহ কত ডিগ্রি কোণে যদি হচ্ছে ও কি করে, রওনা দেয়, তাহলে সোজা লম্ব বরাবর বিপরীত বিন্দুতে পৌঁছাবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করতাম বলো তো? এই কনসেপ্টটা আমরা কিভাবে করতাম আমি একটু দেখাই, তোমরা অনেকে হয়তোবা পড়ো নাই।
বা অনেকে পড়ে থাকবা। দেখো, আমি যদি এই বিন্দু থেকে রওনা দিই, ঠিক আছে, তাহলে আমি এক্স অক্ষ বরাবর আমার সরণটা কতটুকু হবে বলো তো? আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই, তাহলে আমার এক্স অক্ষ বরাবর সরণটা কত হবে? 0 না? এক্স অক্ষ বরাবর সরণ আমি নিব, মোট সরণ, ঠিক আছে? কি হবে বলো তো? মোট সরণ এক্স অক্ষ বরাবর কত? 0, কারণ আমি এই বিন্দু থেকে এই বিন্দুতেই গিয়ে আসতেছি, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর আমার 0 হবে না টোটাল সরণ? জি ভাইয়া। তাহলে এক্স অক্ষ বরাবর সরণটা নিলাম, ওকে ফাইন। তাহলে আমার ধরো যে এটা 0 আসলো, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমার টোটাল কোন কোন বেগটা কাজ করতেছে? আমার এক্স অক্ষ বরাবর ফার্স্ট অফ অল এই বেগটা কাজ করতেছে না? ইউ বেগটা, নদীর বেগ, নদী কস 0 ডিগ্রি, তাই না? এটা কাজ করতেছে না? প্লাস কাজ করতেছে আমার এই নৌকার বেগটা, তাই না? তাহলে হচ্ছে আমার ভি কস, এখানে ধরো যে পুরা কোণটা আমি আলফা ধরলাম, তাহলে আলফা ইনটু টি। কারণ কি, এটা আমার হচ্ছে সরণের ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু ভিটির ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? আমার সরণ 0 আর আমার এইটা ইজ ইকুয়াল টু টি। আমি টিটাকে এই পাশে নিয়ে আসলে আলটিমেটলি আমার 0ই হয়ে যায়, তাহলে আমি টিটাকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে দেখো আমার এখান থেকে একটা শর্টকাট চলে আসে, সেটা হলো আমার আলফা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কজ ইনভার্স কি বলতো, এখানে কি আসবে? এটাকে আমরা -u/v। হ্যাঁ, মাইনাস ইউ বাই ভি। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে যে যদি নৌকার বেগ যেটা আছে, হ্যাঁ, নৌকার বেগটা যদি আমার স্রোতের বেগের দ্বিগুণ হয়, এটা আমাদের ইউটা কিসের বেগ ছিল? স্রোতের বেগ না? ইউটা হচ্ছে আমার স্রোতের বেগ, আর এটা হচ্ছে আমার নৌকার বেগ, তাই না? তাহলে স্রোতের বেগের যদি দ্বিগুণ হয় নৌকার বেগ, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারছো? তোমরা দিয়ে দেখো, তার মানে হচ্ছে স্রোতের মান যদি দ্বিগুণ হয়, তাহলে আমার এখানে আসবে হচ্ছে cos ইনভার্স মাইনাস 1/2, মানে হচ্ছে হাফ। তাহলে cos মাইনাস হাফের মান কত? 120 ডিগ্রি না? জি ভাইয়া। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই দুইটা শর্টকাট একটু তোমাকে মনে রাখতে হবে, যে 120 ডিগ্রি ওইটা তো আসবে, ওইটা হচ্ছে বিগত 5 বছরের মধ্যে 2 বার আসছে, ঠিক আছে? আর এটাও আসছে, তাহলে এটাও জানতে হবে। আর যদি ধরো যে দ্বিগুণ না হয়, তাহলে এখানে যে রেশিওটা দেয়া থাকে সেগুলো হচ্ছে আমাদের ওই তো কি বলে 100, মানে কত কত ডিগ্রি হবে, ধরো যে 120 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি হলে 135 ডিগ্রির যে মানগুলো আছে না, cos 0, তারপর হচ্ছে cos 45, যে মানগুলো আছে ওই ভ্যালু হবে, এরকম একটা ভ্যালুই তোমাকে দিবে মাইনাস দিয়ে। তো ওই এই ফর্মুলাটা ইউজ করে তুমি করে ফেলতে পারবা। বুঝা গেছে? কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? হুম। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এই টপিকটা একটু লেফট সাইডে দেখো। আমাদের লব্ধির যে ফর্মুলা গুলো আছে, ঠিক আছে, আমাদের লব্ধির কি কি ফর্মুলা আছে? আমাদের লব্ধির এই ফর্মুলা গুলো তোমরা জানো, তাও আমি তোমাদেরকে একবার রিক্যাপ করে দিই। আমাদের এটা হচ্ছে ভেক্টরের ফর্মুলা, তাই না? দুইটা ভেক্টর যদি থাকে, তাহলে তাদের লব্ধি যদি বের করতে বলে, আমাদের সিম্পল এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তারপরে আমাদের লব্ধির যে যদি মান নির্ণয় করতে বলে, এই ফর্মুলাটা আছে। তার এই ফর্মুলাগুলো খুব জেনারেল ফর্মুলা, আশা করি সবাই বুঝছো। এই ফর্মুলার ক্ষেত্রে একটু মনে রাখি যে আমরা এই যে পজিশনটা আছে, সেই পজিশনের সাথে মানে আমাদের থিটাটা কাউন্ট করি আমরা। মানে হচ্ছে যখন আমরা থিটাটা কাউন্ট করি, যে হচ্ছে আমাদের দিকটা কোন দিকে লব্ধির, সেটা হচ্ছে আমি এই পজিশনে যে জিনিসটা রাখছি, ধরো যে আমি এই তো কি বল আঁকি এখানে, যে একটা পি নিছি আর একটা কিউ নিছি, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ ধরো যে আলফা, তাহলে আমার একটা লব্ধি পাবো না? আমি যদি এই পজিশনে পি রাখি, তাহলে আমার থিটাটা হবে পি এর সাথে। আমি যদি এই পজিশনে কিউ রাখি আর পিটা যদি এই পাশে চলে যায়, এখানে পি চলে যায়, তাহলে আমার কোনটা কার সাথে হবে? অবশ্যই ওইটা হচ্ছে কিউ এর সাথে হবে। এইটুকু তো বুঝো সবাই, তাই না? আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি, এইটা এইগুলো তো অনেকদিন করো না, তাই। আচ্ছা, তারপরে দেখো আমাদের এই যে মার্ক করছি না এই বক্সটা, এই বক্সটার থেকে আসতে পারে যে ম্যাক্স কত হয়,
ঠিক আছে? দুইটা ভেক্টর আমাকে দেয়া আছে, তাদের সর্বোচ্চ ভ্যালু কত হবে, ঠিক আছে? তাহলে ধরো যে আমার যদি 2i প্লাস 2j একটা ভেক্টর দিলাম তোমাকে, বি আর একটা ভেক্টর দিলাম যে 3i প্লাস 8j, তাহলে এদের সর্বোচ্চ ভ্যালুটা কত হবে বলো তো? সর্বোচ্চ ভ্যালু কত হবে? 5i plus 8 10j 5i প্লাস 10j। তাহলে এটা তোমাকে কি জানতে চাইবে? তোমাকে এত সিম্পল একটা জিনিস চাইবে না অবশ্যই, তোমাকে চাইবে জাস্ট এটার মান বের কর, ঠিক আছে? এদের সর্বোচ্চ ভ্যালুর মান। তাহলে এটার মান তোমরা যে সর্বোচ্চ মানটা বের করে ফেললা, জাস্ট হচ্ছে এটার কি 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার রুট ওভার, ঠিক আছে? এটাই আমার জানতে চাইবে। আবার অনেক সময় এরকম ইজি কোয়েশ্চেনও দেয়, ঠিক আছে? তো সবগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তারপর আসি, তাহলে আমাদের যদি সর্বনিম্ন মান চাই, তাহলে আমাদের কি করব? জাস্ট হচ্ছে বিয়োগ করে দিব, ঠিক আছে? সর্বনিম্ন মান চাইলে আমরা জাস্ট বিয়োগ করব। এবং আমাদের যদি 90 ডিগ্রিতে ভ্যালু চাই, আচ্ছা আমি এখানে 90 ডিগ্রির ভ্যালুটা যদি চাই, তাহলে হচ্ছে দেখো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে দুইটা ধরো দুইটা আমার ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, হ্যাঁ? ওরা দুইজন যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে তাদের যেই ধরো যে লব্ধিটা হবে, হ্যাঁ, ধরো যে এটা আমি লব্ধিটা, তাহলে লব্ধিটা হবে হচ্ছে কি ওদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানের সমান, ঠিক আছে? বুঝতে পারছো? কারণ কি? কারণ হচ্ছে আমাদের ওখানে হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, তাই হচ্ছে বাকি যে এক্সট্রা পোর্শনটা থাকে ওটা 0 হয়ে যায়, ঠিক আছে? তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, অ্যাডমিশনে এই ফর্মুলাটা আমাদের আসতে পারে। এই ফর্মুলাটা কি বলে? এই ফর্মুলাটা কেউ আগে দেখছো বা করছো? না ভাইয়া। এই না। এই ফর্মুলাটা হচ্ছে তোমাকে আমি বলি, সিম্পল একটা ফর্মুলা। তোমাকে বললো যে দুইটা ভেক্টর দেওয়া আছে যাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 10 এবং তাদের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে ধরো যে কত, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 4। তাহলে ভেক্টর দুইটা যদি লম্বভাবে থাকে, তাহলে লম্বভাবে ভেক্টরটার লব্ধি কত হবে? প্রশ্নটা বুঝছো? নিচে মনে হয় প্রশ্নটা আছে, দাঁড়াও, এই টাইপের একটা প্রশ্ন কি আছে আমি একটু দেখি, দাঁড়াও। এই টাইপের প্রশ্ন একটা রাখার কথা। আচ্ছা আমি রাখি না এখানে, দাঁড়াও। তাহলে আমি প্রশ্নটা লিখে দিই, একটু এটা নোট ডাউন করবা, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, এই টাইপের প্রশ্নটা একটু নোট ডাউন করো, ঠিক আছে? যে দুটি ভেক্টরের সর্বোচ্চ মান 10, সর্বনিম্ন, একটু লেখা খারাপ হচ্ছে, ঠিক আছে? একটু না বুঝলে বুঝিও। সর্বনিম্ন মান হচ্ছে আমার 4, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে তাদের লব্ধি কত, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? কেউ একজন চেষ্টা করো তো, বলো তো আমাকে অ্যান্সারটা কি হইতে পারে? প্রশ্ন কি তুলছো? ভাইয়া সূত্রের ওখানে সামনে যে হ্যাঁ, সামনে 2 আছে একটা। তাহলে আমার জাস্ট আমি কি চাইছি বলো তো? আমি চাইছি হচ্ছে এখানে লব্ধি কত। 90 ডিগ্রি তো লব্ধিটা আমি চাইছি না? এই দেখো আমি হচ্ছে লম্ব, পরস্পর যদি লম্ব হয় তাহলে লব্ধিটা কত। তাহলে আমি হচ্ছে 90 ডিগ্রি এই ভ্যালুটা আমি বের করতে চাই। তাহলে হচ্ছে আমার কি হবে? আমার আর 90 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু কত? 10 স্কয়ার প্লাস সর্বনিম্ন কত? 4 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কত আসে এখানে? টোটাল 116 আসবে, ঠিক আছে? 116 ডিভাইডেড বাই
2 তাহলে কত আসে? 116 কে যদি আমি ডিভাইডেড বাই 2 করি কত? 58 আসে। তাহলে আমার অ্যান্সার কত হবে? 90 ইজ ইকুয়াল টু রুট ওভার 58 না? এইটুকুই। তোমাকে রুট ওভার 58 এই আকারেই হচ্ছে তোমার অপশনে থাকবে। বুঝা গেছে? তোমাকে 58 কে রুট করতে হবে, ব্যাপারটা এমন না। বুঝতে পারছো? এই ম্যাথটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি পরেরটাতে যাই। তোমাকে এখানে একটু মনে রাখতে হবে, এই তিনটা জিনিস একটু মনে রাখবা, ঠিক আছে? পিথাগোরাস ত্রয়ী কোণগুলা। তোমাকে যদি দুইটা ভেক্টর দেয়া থাকে, যেমন ধরো দুইটা যদি ভেক্টর দেয়া থাকে, হ্যাঁ, যদি বলে যে দুইটা ভেক্টর হচ্ছে মান হচ্ছে 3 আর 4, এরকম যদি দেয়া থাকে, তাহলে নিঃসন্দেহে তাদের লব্ধি হবে হচ্ছে কত? 5। ঠিক আছে? দুইটা ভেক্টর যদি 3 আর 4 দেয়া থাকে, তাদের লব্ধি হবে 5। 5 12 দেয়া থাকলে 13, 6 আর 8 দেয়া থাকলে 10। ঠিক আছে? এই ভ্যালুগুলো যদি মনে রাখো, তাহলে ডিরেক্ট দেখলেই তুমি অ্যান্সার বলে ফেলতে পারবে অনেক ম্যাথের। ক্লিয়ার? পিথাগোরাস ত্রয়ীগুলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি তোমরা বুঝে থাকো, তাহলে দেখি তো এই ম্যাথটা করতে পারো নাকি? এই ম্যাথটা বোথ রিটেন আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? দুইটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়া করলে তাদের লব্ধি √34 নিউটন হয়, এবং বল দুটির ক্ষুদ্রতম লব্ধি না, সরি, 2 নিউটন হলে বল দুইটির ভ্যালু বের করতে বলছে। বুঝতে পারছো? এই কোয়েশ্চেনটা একটু ট্রাই করো তো। এটা বোথ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসতে পারে। তাড়াতাড়ি করো। হইছে কারো? ভাইয়া 8 নিউটন। 8 নিউটন আসছে না? আর কারো? আমি অ্যান্সার দেখাচ্ছি, আগে সবাই করুক দেখি। সবার হইছে? তোমাদের নামগুলো আমি দেখি নাই। তাসনিয়াকে তো চিনি, আমার ফ্রেন্ডের বোন। আরেকজন হচ্ছে মুন, আরেকজন হচ্ছে ইভা, তাই না? আর উনি তো আমার কাজিন। হইছে? বাকিদের হইছে? নাকি আমি অ্যান্সার দেখাবো? তাসনিয়া তুমি করছো? হ্যালো? জি ভাইয়া। তোমার হইছে? ইভা বা মুন, তোমাদের হইছে? নাই ভাইয়া। হ্যাঁ, তোমার কত আসছে? ভাইয়া আমি করি নাই। করো নাই? আচ্ছা, তো সমস্যা নাই। দেখো অ্যান্সারটা দেখো। আমার এখানে কি বলছে? এখানে কি বলছে দেখো। আমরা হচ্ছে প্রথমে বলছে দুইটা বিন্দু হচ্ছে সমকোণে আছে, তাই না? এখন আমি তোমাদেরকে একটু উপরেই দেখাই দিলাম না, সমকোণে থাকলে কি হয়? আমার ফর্মুলা এইটা হবে না? তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি না এখানে? আর নাই, আর স্কয়ার আমি 90 আর দিলাম না, প্লাস কিউ স্কয়ার, তাই না? এইটুকু তো হবে, তাই না? এখন বলছে কি দেখো, আমাদের দুইটির ক্ষুদ্রতম
লব্ধি হচ্ছে কত 2 নিউটন, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 2 নিউটন। তার মানে হচ্ছে একটা ভেক্টর যদি হয় পি আর একটা যদি কিউ হয়, তাহলে ওদের পি কিউ এর ক্ষুদ্রতম মান হচ্ছে আমার 5। তাহলে আমার কি বের করতে বলছে, দুটোটার আলাদা আলাদা বের করতে বলছে না। যদি সর্বোচ্চ চাইতো তাহলে হচ্ছে আমরা কি করতাম, তাহলে হচ্ছে আমরা যদি সর্বোচ্চ ভ্যালু বের করতে চাইতো, হ্যাঁ, আমরা জাস্ট কি করতাম, এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করে দিলেই কি পেয়ে যেতাম বলতো, আমরা সর্বোচ্চ ভ্যালুটা পেয়ে যেতাম, তাই না? বুঝতে পারছো? এখানে যদি আমাকে অ্যান্সার দেওয়া থাকতো সর্বোচ্চ ভ্যালু, তাহলে হচ্ছে আমি জাস্ট এই ফর্মুলাটাতে বসাই দিতাম। তাহলে হচ্ছে আমার কি আসতো, 34 ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে আমার কত দেয়া আছে, 5 দেয়া আছে, তার মানে 5 স্কয়ার প্লাস ধরো যে আমার সর্বোচ্চটা এটা এ, আর হচ্ছে এখানে তো 2 আকারে ছিল, তাই না? তাহলে হচ্ছে আমার এখানে 68 মাইনাস 25 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সর্বোচ্চ। এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমামটা আমি পেয়ে যাইতাম, যে তাদের ম্যাক্সিমাম কত। তাহলে আমাকে কি চাইছে, আমাকে দুটোটা আলাদা আলাদা চাইছে না। তাহলে দেখো আমি কিন্তু এই যে এইভাবেও আমার আলাদা আলাদাটা বের করতে পারতাম। তাহলে দেখো এখানে আমার অ্যান্সার কত আসে, এখানে আমার অ্যান্সার আসে হচ্ছে আম, এই দেখো আমরা এখানে একটা প্রসেসে করছে, ঠিক আছে? এখানে প্রসেসটা কি ছিল, আমাকে হচ্ছে আমি দুটোটার লব্ধি, আচ্ছা এখানে 2 কেন দিছে, আচ্ছা সরি আমি মনে হয় ভুল লিখছি, আমি এখানে 5 নিউটন ধরে করতেছিলাম, এখানে আসলে 2 হবে, ঠিক আছে? আমি ভাবছিলাম যে 5 দেওয়া আছে, সরি। কেউ কি বের হয়ে গেলা? Extended, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ পরে হয়তোবা মনে হয় ইয়া হয়ে যাবে, কি বলে, অফ হয়ে যাবে, আমি আবার লিংক দিব, ঠিক আছে? আমার ভার্সিটি আইডিটা আসলে ইয়া করতে পারি নাই, মানে ওটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি। এর পরের দিন থেকে আশা করি প্রবলেম হবে না। তো যেটা বলতেছিলাম, দেখো আমাদের বলছে যে ক্ষুদ্রতম ভ্যালুটা, ঠিক আছে? এখন ক্ষুদ্রতম ভ্যালুটাকে আমি হচ্ছে এই আকারে লিখতে পারি, দেন হচ্ছে আমি জাস্ট আমার যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনে ভ্যালুটা বসাই দিয়ে আমি কিউ এর ভ্যালুটা বের করছি। ক্লিয়ার? বুঝতে পারছো ম্যাথটা? এখানে কি করছি, আবার আমরা এই যে ফর্মুলাটা শিখছি সেই ফর্মুলাটা দিয়েও করতে পারতাম। আমাদের হচ্ছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, ফাইন। আমাদের হচ্ছে 34 ইজ ইকুয়াল টু, এখানে 4 হইতো প্লাস হচ্ছে আর ম্যাক্সটা আসতো, তাই না? তাহলে এখানে আমার কত আসতো, এখানে আমার আসতো হচ্ছে, আমি একটু ম্যাথটা করি তাহলে তোমরা বুঝবা, যে এখানে হচ্ছে 34 ইন্টু এখানে একটা 2 আছে, তাই না? যে স্কোয়ার ছিল, তাহলে 34 ইন্টু 2, তাহলে হচ্ছে আমার 68। 68 মাইনাস হচ্ছে আমার 4 ইজ ইকুয়াল টু আর ম্যাক্স স্কোয়ার, তার মানে হচ্ছে আমার কত, 64 ইজ ইকুয়াল টু আমার আর ম্যাক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে 64 এর রুট কত, আমার আর ম্যাক্স কত, তাইলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 8। তাহলে আর ম্যাক্স যদি আমার 8 হয়, আর মিনিমাম হচ্ছে আমার কত, 2, তাহলে হচ্ছে আমার পি প্লাস কিউ হচ্ছে 8, পি মাইনাস কিউ হচ্ছে 2, তাহলে আলটিমেটলি আমার 2p ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি বলতো, 2p ইজ ইকুয়াল টু আমি 10 পাচ্ছি, p ইজ ইকুয়াল টু 5 পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি দুনো ভাবেই কিন্তু ম্যাথটা করতে পারি। বুঝতে পারছো? আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে তোমাদের জন্য সহজ হয়, আই থিঙ্ক। বুঝছো সবাই? তোমাদের এটা দেখার দরকার নেই, তোমরা এটা বুঝলেই হবে। এই ম্যাথটা বুঝছো, আমি যে ফর্মুলা তোমাদেরকে শিখাইলাম একটু আগে সেই ফর্মুলা দিয়েই করছি কিন্তু। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ম্যাথ লাগবে না। আচ্ছা, আচ্ছা, আগের পিডিএফটাতে একটা কথা লেখা আছে যে বল নেগেটিভ হতে পারে কিন্তু বলের মান নেগেটিভ হতে পারে না। হ্যাঁ। এটা একটু এখন বুঝলাম না। বল, কে প্রশ্ন করলো এটা, নামটা একটু বলো তো। মামা আমি বললাম। জি, আচ্ছা আচ্ছা। দেখো, বল হচ্ছে একটা ভেক্টর রাশি না, বল হচ্ছে একটা ভেক্টর হুম, রাশি। তাহলে তোমাকে যদি একটা বল দেয়, ধরো যে সাপোজ কি বলবো, তোমাকে দুইটা ফোর্স যদি দেয়, বা হচ্ছে তোমাকে একটা ত্বরণ দেয়া আছে, তোমাকে একটা বস্তুর ভর দেওয়া আছে এম, তাহলে তোমাকে যদি বলে এটার আহ, ত্বরণের ভ্যালুটা হচ্ছে, ধরো আমাকে ত্বরণটা এমন ভাবে দেওয়া আছে, হ্যাঁ, যে ত্বরণের ভ্যালু ধরো যে সাপোজ আমি কেমনে বুঝাই, ত্বরণ হচ্ছে আমাকে দেয়া আছে হচ্ছে মাইনাস আই, এটা দেয়া আছে, ঠিক আছে? আর তোমাকে ওজন দেয়া আছে হচ্ছে 10 কেজি। তাহলে এখানে যদি বলে যে বস্তুটার উপর তাহলে প্রযুক্ত বল কত, তাহলে তুমি কি লিখবা, এফ ইজ ইকুয়াল টু এম এ না, তাহলে এম হচ্ছে 10,
-10 i না? এটাই তো লিখবো, তাই না? তাহলে দেখো হ্যাঁ এখানে তোমার বলটা কি আসলো? মাইনাস আসলো না? এটা কি ভেক্টর? সেই জন্য হচ্ছে মাইনাস। তার মানে এই বলটা আমাকে কি বুঝাচ্ছে? এই বলটা বুঝাচ্ছে যে এটা হচ্ছে মন্দনে চলতেছে, তাই না? এখানে মাইনাস সাইন মানে কি? মাইনাস সাইন মানে কি? মন্দন না? তাহলে এটা মন্দনে চলতেছে। কিন্তু যখন তোমাকে বলবে যে এখানে কত বল প্রয়োগ হয়েছে, তাহলে তুমি যদি ভ্যালু বের করো, তাহলে আলটিমেটলি কি তোমার রুট ওভার স্কোয়ার চলে আসে না? তাহলে এটা কি কখনো মাইনাস হইতে পারে? মাইনাস হইতে পারে না, এটা অলওয়েজ পজিটিভ। বুঝা গেছে? বুঝছো? এই যে দেখো, জি বুঝতে পারছি। তোমাদেরকে আমি যে জিনিসটা শর্টকাট হিসেবে মনে রাখতে বললাম যে দুইটা ভেক্টর যদি লব্ধি সমান হয়, তাহলে তাদের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে হচ্ছে দেখো, এই দেখো আমাদের এখানে প্রুফটা আছে যে কিভাবে হচ্ছে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। এটা তোমরা রিটেনের জন্য দেখতে পারো, এটা রিটেনে আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে? বুঝছো? একটু রেসপন্স করো কেউ। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তারপরে আসি ভেক্টরের বিয়োগ। ঠিক আছে? এখন ভেক্টরের বিয়োগ আর ভেক্টরের লব্ধি একই জিনিস, তো সেম কনসেপ্টে পড়ে যায়। তো এখানে আর আমি বিশেষ কিছু পড়াবো না। জাস্ট হচ্ছে আমাদের ভেক্টরের বিয়োগ আশা করি সবাই বুঝো। কারো কি ভেক্টরের বিয়োগে কোনো প্রবলেম আছে? যে ভেক্টরের বিয়োগ ভাইয়া বুঝি না, একটু আলাদা করে বুঝাইতে হবে। ভেক্টরের যোগ আর বিয়োগ কিন্তু সেম। আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস বুঝাই দিই যে একটা ভেক্টর দেয়া আছে, এটা একটা ভেক্টর দেয়া আছে। এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, তাই না? এখন তোমাকে যদি আমি বলি যে পি প্লাস কিউ এই ভেক্টরটা বের করো, তাহলে তুমি লব্ধিটা হচ্ছে কি কোন দিকে হবে? এই দিকে হবে, তাই না? কিন্তু তোমাকে যদি আমি বলি যে পি মাইনাস কিউ ভেক্টর বের করো, তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে করতে হবে, এখানে মাইনাসটা কি? মাইনাস কিউ না? তাহলে তোমাকে এইদিকে একটা রেখা উল্টা দিকে টানে নিতে হবে, যেটাকে আমরা মাইনাস কিউ কল্পনা করতে পারি। এখন আমাকে এই যে জিনিসটা আছে সেটার লব্ধি বের করতে হবে। তাহলে আমার লব্ধিটা হবে এই দিকে। ঠিক আছে? তাহলে আমার ভ্যালুটা কি হবে বলো তো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই জিনিসটা সেমই থাকবে, কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে এখানে পি কিউ এখানেও সেম আসবে, কিন্তু এখানে কজ, এখানে কজের ভ্যালু কত হবে বলো তো কেউ? এটা যদি আমার থিটা হয়, তাহলে এখানে কজের ভ্যালু কত হবে? 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা। আমার ভেক্টর যোগ আর ভেক্টর বিয়োগের মধ্যে জাস্ট এই যে আছে না, এই জায়গাটার একটা পার্থক্য। দ্যাটস ইট, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। এই ম্যাথ লাগবে না। হ্যাঁ, এই তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ। যদি দুটি একক ভেক্টরের লব্ধি একটি একক ভেক্টর হয়, তাহলে তাদের অন্তরের মান কত হবে? এটা পারবেন কেউ? ফাইরুজ, সরি ভুলে গেলাম। তাসনিয়া, পারবা? মুন বা ইভা, সুচি, এই ম্যাথটা কেউ পারবা নাকি আমি করে দিব? হ্যালো? ভাইয়া এখানে প্রথমে ওই আলফার মানটা বের করে নিব, তারপরে অন্তরের সূত্রটা দিয়ে ওখানে আলফা বসাবো। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে দেখো এই তো এখানে সেম জিনিসটাই করছি। জাস্ট হচ্ছে আমার দুটোটা একক ভেক্টর না, সবগুলাই তো একক ভেক্টর বলছি, তাহলে হচ্ছে আমি জাস্ট 1 1 1 বসাই দিছি সব জায়গায়, আর কিছু করি নাই। তাহলে হচ্ছে এখান থেকে আমার কি ভাই এটা আসতেছে? তো হ্যাঁ বলো। ভাই এটা তো ওইভাবেও চিন্তা করা যায় না যে দুইটা যেহেতু সমান ভেক্টর মানে একক ভেক্টর, তাহলে তো হুম, আলফা 120 আসে। হ্যাঁ ওইভাবেও করতে পারো, যেহেতু আমার এই তো এটা ভালো কথা বলছো যে একক ভেক্টর মানে হচ্ছে তিনটাই সমান ভেক্টর বলছে, তাহলে আমাদের ভেক্টর 120 আসবে। হ্যাঁ ওইভাবেও করতে পারো, সমস্যা নাই তো আমার। এই তো দেখছো, এই এই তো শর্টকাট বলে না, যার যার শর্টকাট শেষে চিন্তা করে ফেলে। বুঝা গেছে? তাহলে এখানে আমার সবগুলো ভ্যালু বের করে দিলে আমার রুট কত আসে? রুট ওভার 3 আসে। এটা কিন্তু রিটেনে আসার মতো ম্যাথ, এমসিকিউ তে আসার মতো না একটা ম্যাথ। ঠিক আছে? বুঝা গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা এখন বলি। তাহলে এখন আসো, এই জিনিসটা হয়তোবা সবাই পড়ছো যে উপাংশ জিনিসগুলা, উপাংশ এবং অভিক্ষেপ পড়ছো না সবাই? আমি জাস্ট তোমাদেরকে একটু রিক্যাপ করে দিই যে কোন একটা জিনিস আছে, ধরো যে আর, হ্যাঁ, তাহলে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস আর এর উপাংশ কত হবে? এটা যদি থিটা হয়, আর কস থিটা, তাই না? জি আর ভাইয়া। এখানে হবে হচ্ছে কি আর সাইন থিটা।
আমরা দুইটা জিনিস মনে রাখি যদিও, কিন্তু আসলে ঘুরে ফিরে কিন্তু যেদিকে একটা জিনিস মনে রাখবা, যেদিকেই আমি উপাংশ নিই সেই দিকেই কজ। সেটা কিভাবে? আমি যদি ধরো এটা না দিলাম, হ্যাঁ, আমাকে এখানে থিটা দেয়া আছে, তাহলে আমাকে যদি এই থিটাটা দেয়া থাকতো তাহলে এটা 90 মাইনাস থিটা দিত না? আমি এদিকে যদি কজ অনুপাতটা নিই, কস 90 মাইনাস থিটা, যেদিকে থিটা কোণ থাকবে সেই দিকের কজ অনুপাত, আর কিছু না। তাহলে এটাকে আমরা সাইন কত থিটা চলে আসে। কারণ কি cos 90 যদি থাকে তাহলে ওটা সাইনে কনভার্ট হয়ে যায় না? তো আলটিমেটলি আমার ভিতরে কি থাকে? থিটাটাই থাকে, তার মানে হচ্ছে সাইন থিটা। তো আমাকে হচ্ছে জাস্ট তোমরা এটা গুলাই ফেলবা, সেই জন্য আমি এটা বলে দিলাম যে যেদিকেই কোণ থাকুক, তোমাকে ঊর্ধ্ব ঊর্ধ্ব দিকে দিল, এদিকে একটা দিল, বললো যে এই কোণটা, তাহলে এই দিক বরাবর হচ্ছে আমার ইয়া কত, কি বলে, থিটা কত, যাতে প্যাচ না খাও। তুমি যেদিকে থিটা দেখবা সেই দিকে যদি উপাংশ বের করতে বলে জাস্ট কজ অনুপাত, আর কিছু করবা না। ব্যাপারটা বুঝা গেছে? সাইন কজ এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, জাস্ট একটা মনে রাখবা। ক্লিয়ার? আশা জি করি ভাইয়া। আশা জি করি বুঝতে ভাইয়া। পারছো। তারপর দেখো আমাদের কজ, তাহলে দেখো আমি একটা যদি আমার কাছে একটা যদি ভেক্টর দেয়া থাকে, হ্যাঁ, সাপোজ আমার কাছে একটা ভেক্টর দেয়া আছে, আমার কাছে একটা ভেক্টর দেয়া আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার আর ভেক্টর। তাহলে আমার এই দিকের উপাংশটা যেটা আছে সেটাকে আমি আর কস থিটা, সেটা হচ্ছে আমার আর এক্স, আর ওয়াই দিকের উপাংশটা আর সাইন থিটা, আর ওয়াই দিয়ে যদি ধরি রিপ্রেজেন্ট করি, তাহলে আমি এই আকারে লিখতে পারি না, বা এই আকারে লিখতে পারি না? এখান থেকে যে এখানে আসছি এটা বুঝা গেছে? এখান থেকে এখানে যে আসছি, জি ভাইয়া। আর এখানে জাস্ট হচ্ছে আমার যে ভ্যালুটা আছে, এখানে আর কস থিটা না, কিন্তু আমি যদি, এটা তো ভেক্টর তাই না, এটা তো ভেক্টর, আর এখানে আর সাইন থিটা, এটা তো মান তাই না? এখন এদিকে একক ভেক্টর কি, ওই তো শুরুতে পড়াইছিলাম আই যে, তাহলে আমার কি cos থিটা, এটা ভ্যালু, আর এটা হচ্ছে আমার ডিরেকশন, প্লাস ওইটা আমার ভ্যালু, এটা হচ্ছে আমার ডিরেকশন। বুঝা গেছে? এইভাবে আমাদের এই জিনিসটা আসে। তো আর যদি উপাংশ বলে, এটা এটা আসলে ম্যাথের কনসেপ্ট লাগে না, তাও তোমাদের জানার জন্য আমি জাস্ট বলে রাখি যে যদি উপাংশ বলে, উপাংশ একটা ভেক্টর রাশি, কারণ উপাংশের সাথে আমার কি থাকে, উপাংশের মান এবং দিক থাকে, ঠিক আছে? আর যদি শুধু অভিক্ষেপ বলে, অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি যেখানে কোনো দিক থাকে না। বুঝা গেছে? উপাংশ মান এবং দিক থাকে, কিন্তু অভিক্ষেপের শুধু একটা মানই থাকে, ঠিক আছে? তারপরে আসি, আচ্ছা, আমি যদি তোমাদেরকে এই জিনিসটা একটা ম্যাথ দিই, দেখো, এ একটা ভেক্টর দিলাম, ধরো যে 2i প্লাস 5j, বি একটা ভেক্টর দিলাম 5i প্লাস 2k, ঠিক আছে? তাহলে বলো তো বি বরাবর এ এর উপাংশ কত? আবার এ বি এর মধ্যবর্তী কোণ কত? পারবা এই দুইটা জিনিস? চেনা চেনা লাগে নাকি অচেনা? এটা তো আশা করি চেনা, কিন্তু এটা মেবি অচেনা, তাই না? এ কস থিটার সাথে বি একস ভেক্টর থিটা। করব। এটা কোনটা বলতেছো, এক নাম্বারটা না দুই নাম্বারটা? এক নম্বরটা। এক নাম্বারটা কি বললা? একস থিটা। এ কস থিটা, হ্যাঁ। এখানে তো আমি থিটা নেই নাই, তাহলে থিটাটা কিভাবে করবা? এখানে তো থিটা নাই, তাহলে কি করতে হবে? ডট করে থিটা বের করব। হ্যাঁ, ওটা লেন্দি প্রসেস হয় না অনেক? আমি যদি একটা ডট গুণ করে, মানে হচ্ছে প্রথমে মধ্যবর্তী কোণ বের করলাম, তারপরে মধ্যবর্তী কোণ বের করে আবার আমার উপাংশে যদি যেতে হয়, এটা একটু লং প্রসেস না? একটু বড় হয় না ম্যাথটা? আমি এমসিকিউর জন্য এত কম দিব না তোমাকে, এখানে দুইটা টাইপের ম্যাথ আসবে। একটা হচ্ছে তোমাকে ডিরেক্ট হচ্ছে মধ্যবর্তী কোণ বের করতে বলবে, আর উপাংশ বের করতে বলবে, ঠিক আছে? এখন যদি মধ্যবর্তী কোণ বের করতে বলে, অবশ্যই এই দেখো, মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা ডিরেক্ট হচ্ছে cos থিটা অ্যাপ্লাই করে দিব, যে আমাদের কি হয়, ফর্মুলাটা কি হয় cos থিটা, যে হচ্ছে এ, এই দুইটা ডট গুণ এ বি cos থিটা, তাই না? এখান থেকে আমি থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি, আমার এই কোশ্চেনটা ডান। কিন্তু এটাতে কি হয় দেখো, এ বরাবর বি এর উপাংশ, ঠিক আছে?
এ বরাবর বি এর উপাংশ, তাহলে আমার কি হবে? এ বরাবর বি এর উপাংশ যদি নিই তাহলে আমাদের কি হয় দেখো, বি কার উপাংশ? বি এর উপাংশ না? তাহলে হচ্ছে আমাদের বি cos থিটা ইনটু হচ্ছে আমাদের কি একটা একক ভেক্টর। কার একক ভেক্টর নিচ্ছি আমি? এ এর একক ভেক্টরটা নিচ্ছি, ঠিক আছে? বুঝা গেছে নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। শিওর? ভাইয়া মানে যার বরাবর তার একক ভেক্টর। হ্যাঁ, তাহলে যার বরাবর তার একক ভেক্টরটা নিব, আর জাস্ট হচ্ছে আমি এখানে ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে, cos থিটা দিয়ে। আচ্ছা, তাহলে আসি এখানে। দেখো আমার যদি একা এইটাও ফর্মুলাটা বুঝছো, কেউ কেউ যদি ইভা বা মুন, তোমরা হয়তো বা নতুন দেখে কোশ্চেন করতেছো না, কোশ্চেন করি আপু, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একটি একক ভেক্টর অসংখ্য উপাংশ থাকতে পারে না, তাহলে প্রতিটি উপাংশ নিয়েই হচ্ছে আমার টোটাল জিনিসটা আসতে পারে। এটা তেমন ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফর্মুলাগুলা। এই ফর্মুলাগুলো কি দেখছো, করছো আগে আশা করি, তাই না? এই ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলো কি বলে? এতক্ষণ জি আমরা ভাই। উপাংশগুলো দেখছি হচ্ছে কি, যখন হচ্ছে আমার ওয়াই এক্সিস আর এক্স এক্সিসটা কিসে ছিল, 90 ডিগ্রিতে ছিল, তাই না? এখন তোমাকে হচ্ছে এই ফর্মুলাটা আসবে হচ্ছে যখন তোমার হচ্ছে কি অবস্থা, কি খবর? ক্লাস নেই? ক্লাস নেই? আব্বু কই? আচ্ছা, আমি ক্লাস নিচ্ছিলাম সেজন্য কল ধরিনি। ইভা আসে নাই না এখনো? ইভা আসলে শুরু করি। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো, তোমরা কি বুঝতেছো পড়া? তাসনিয়া, মুন, ভাই কি বলছেন আপনি এখন? আমি বলতেছি তোমরা কি পড়া বুঝছো? জি ভাই একদম এতক্ষণ ঠিক আছে। পড়াইছি? আমি কি জি স্লো ভাই। যাচ্ছি? তোমরা যদি বলো স্পিডে যাবো, সমস্যা নেই আমার। না ভাইয়া এই পেজটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো, তোমাদেরকে হচ্ছে আমরা এই যে জিনিসগুলো আছে, এই ফর্মুলাগুলোর সাথে তোমরা তেমন বেশি না, ঠিক আছে, ইন্ট্রোডিউস না, এই কারণে এগুলো আমরা একাডেমিকে পাইনি। এখন হচ্ছে ধরো যে দুইটা ভেক্টর দেয়া আছে, হ্যাঁ, দুইটা ভেক্টর দেয়া আছে, তোমাকে বললো এই দুইটা ভেক্টরের টোটাল ভ্যালু, মানে মধ্যবর্তী কোণটা জানো, ঠিক আছে, টোটাল মধ্যবর্তী কোণই আমি বলি, ঠিক আছে। এখন লব্ধিটারও কোণ দেয়া আছে, এরকম একটা সিনারিও আর কি। তাহলে তোমাকে যদি বলে পি ভেক্টর বা কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি, মানে লব্ধি থেকে এখানে কেসটা বুঝতে হবে যে লব্ধি থেকে পি ভেক্টর
এবার লব্ধি থেকে কিউ ভেক্টর যদি বের করতে বলে তখন হচ্ছে আমার এই কেসটা আসবে, ঠিক আছে? তো তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বুঝা গেছে? আচ্ছা আসি। তাহলে দেখো এই ম্যাথটা আশা করি সবাই বুঝবা বা বুঝছো। এই ম্যাথটা আমি করাইছি যে একটি বস্তু কণার বেগ দেয়া আছে রেখা বরাবর, বেগের উপাংশ এবং এর মান বের করতে বলছে। তাহলে কোন বরাবর দেওয়া আছে বেগটা? এই বরাবর না, তার মানে এটা হচ্ছে আমার রেখা, এই দিক বরাবর আমার উপাংশটা নিতে হবে, এটার উপাংশ, তাই না? আর হচ্ছে ওদের থিটাটা দেওয়া আছে, ভি কস থিটা থিটার মতো থাকুক, তাহলে আমি আমার কি নিতে পারি? একটা নিতে পারি, ঠিক আছে? আবার হচ্ছে এখান থেকে আমি কি ওখান থেকে ভি কস থিটার ভ্যালুটা বের করছে, ওগুলো জানার দরকার নেই, ঠিক আছে? এত বড় আসবে না, জাস্ট হচ্ছে এখানে থিটার ভ্যালুটা তোমার অটোমেটিক দেয়া থাকবে, যখন তোমরা ম্যাথ করবে তখন হচ্ছে তোমার থিটার ভ্যালুটা দেয়া থাকবে। জাস্ট কনসেপ্টটা বুঝো, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কনসেপ্টটা বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া। আর এখানে দেখো পরে এক্সটেন্ডেডটা একটু দেখে রাখো যে এখানে কি করছে, যে এখান থেকে যেহেতু আমাদের cos থিটাটা দেয়া ছিল না, এখানে হচ্ছে থিটার ভ্যালুটা বের করছে আর কি, যে থিটার ভ্যালুটা কি আসতে পারে। দেন হচ্ছে ভি জাস্ট হচ্ছে ওখান দিয়ে হচ্ছে, জাস্ট দেখে রাখো, এটা আসার মতো ম্যাথ না, ঠিক আছে? এখন আসলে লামির উপপাদ্য। লামির উপপাদ্য সবাই বুঝো না? লামির উপপাদ্য জাস্ট একটা শর্ত আছে। লামির উপপাদ্যটা কি? জাস্ট হচ্ছে সাম্য অবস্থায় থাকতে হবে, আর কিছু নেই, ঠিক আছে? যে আমার তিনটা বল, ধরো যে তিন দিকে তিনটা বল যাচ্ছে, তিনটা বল সাম্য অবস্থায় আছে। এখন সাম্য অবস্থা জিনিসটা কি তো বুঝো, তাই না? যে তিন দিক থেকে যদি আমি তিনটা বন্ধু যদি বল দেয়, তাহলে এই জায়গাটায় হচ্ছে এই পয়েন্টটার কোনো সরণ হবে না, সেটাকেই আমরা সাম্য অবস্থা বলি। এখন যদি সাম্য অবস্থা হয়, তাহলে দেখো আমার ইয়াটা কি হবে। আমার ফর্মুলাটা হচ্ছে, এখানে ধরো যে আমি আমি ওটার মতো যাচ্ছি না, আমি তোমাদেরকে আরেকটা কেস দিয়ে বুঝাই, ঠিক আছে? তাহলে তোমরা মনে থাকতে পারবে। ধরো যে আমি এটা আলফা দিলাম, এটা বিটা দিলাম, এটা গামা দিলাম, ঠিক আছে? তাহলে লামির উপপাদ্যটা কি? যেই বল, ঠিক আছে, ধরো যে আমি এই বলটা নিলাম, ধরো যে F1 নিলাম, F1 নিলাম, তাই না? তাহলে যে বল তার বিপরীত কোণ, সেটার অনুপাত F1 অনুপাত তাহলে কি হইলো? সাইন বিটা হইলো না? ইকুয়াল টু আমি F3 নিলাম, তাহলে এটার বিপরীত কোণ কোনটা? এটা না, গামা না? তাহলে F3 সাইন গামা, তাহলে কি হবে? F2 কি হবে? সাইন আলফা। বুঝা গেছে ফর্মুলাটা? বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। জি ভাই, আচ্ছা, বুঝতে পারছি না। তাহলে তোমাদেরকে যদি বলা থাকে যে ধরেন এখানে 10 নিউটন বল, এটাতে 20 নিউটন বল, এটাতে 30 নিউটন বলে তিনটা বস্তু সাম্য অবস্থায় আছে, মানে তিনটা বল দেয়া আছে, বললো যে তিনটা বল দিয়ে একটা পয়েন্টে তিনটা বল তিন দিকে গিয়ে একটা জায়গায় সাম্য অবস্থায় আছে, তাহলে তাদের নেট বলটা কত হবে? জাস্ট প্রশ্নের ভাষার চেঞ্জ আর কি। নেট বল কত? নেট বল 0। জাস্ট ভাষাগত চেঞ্জ হয়ে যায়। বুঝা গেছে? তাহলে আমরা এই ফর্মুলাটা বুঝলাম। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি আমরা একটা ম্যাথ দেখি ছোট করে, তাহলে দেখো 80 কেজি ভরের বস্তুটি এখানে চিত্র দিছে, ঠিক আছে? 80 কেজি ভরের বস্তুটি সাম্য অবস্থায় থাকলে T1 এবং T2 কত হবে? তাহলে T1 এবং T2 কত হবে? ঠিক আছে, এটা আমরা উপাংশ দিয়েও বের করতে পারি, আবার কি এই তো সাম্য অবস্থার যেই লামির উপপাদ্য আছে সেটা দিয়েও বের করতে পারি। তাহলে লামির উপপাদ্য যদি করি T1, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত হবে? এই কোণটা আমাকে বের করতে হবে না? এই কোণটা হচ্ছে 90, 30, 30 একান্তর কোণ। তাহলে এটা কত হয়ে গেল বলো তো? 90 120 হইলো না? সেজন্য এখানে 120 আসছে। আবার আমি এটা একটু জুম করি, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এই তো, তাহলে আমার এখন আমার হচ্ছে কোন কোণটা চাইছে? T2 চাইছে না? তাহলে আমার এই কোণটা বের করতে হবে না? তাহলে এই কোণটার এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা কত হবে? এই দেখো একান্তর কোণ, এটার সাথে এটা একান্তর কোণ হবে, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 90 প্লাস 60 150, ঠিক আছে? দেন এখান থেকে আমরা হচ্ছে জাস্ট কি রেশিওটা বের করে ফেলছি। বুঝতে পারছো এই ম্যাথটা? বুঝা গেছে? ভাইয়া এটা উপাংশ দিয়ে কিভাবে করব? উপাংশ দিয়ে যদি করা যায়, এখন উপাংশ দিয়ে যদি করি, দাঁড়াও, উপাংশ দিয়ে হচ্ছে সিম্পলি আচ্ছা না, উপাংশ দিয়ে করা মনে হয় একটু টাফ হবে। আচ্ছা, আমি চেষ্টা করব উপাংশ দিয়ে T1। আচ্ছা হ্যাঁ, T1 হচ্ছে আমি যদি এক্স অক্ষের উপাংশ নিই,
আর ওয়াই অক্ষের উপাংশ নিই, তাহলে হ্যাঁ উপাংশ দিয়ে করা যায়। দাঁড়াও, এখানে আমি কি করছিলাম উপাংশ দিয়ে? আচ্ছা না, করিনি। আচ্ছা আমি একটু দেখাই তাহলে। উপাংশ দিয়ে যদি করি, তাহলে আমি এইদিকে আমি হচ্ছে T1 যেটা আছে সেটাকে যদি আমি এক্স এক্সিস বরাবর ভাঙি, তাহলে T1 এর আচ্ছা T1 এর জন্য এক্স এক্সিস বরাবর আমার ইয়াটা কি হবে, মানে কি বলবো, উপাংশ কি হবে আমার হচ্ছে T1 cos 60 ডিগ্রি না এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে T1 কি হবে, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে T1 cos 30 ডিগ্রি, তাই তো? এটুকু ঠিক লিখছি আমি? ঠিক লিখছি। তাহলে T2 ইজ ইকুয়াল টু আমার এক্স এক্সিসে কি হবে, এক্স এক্সিসে হবে হচ্ছে আমার T2 cos 30 ডিগ্রি, আবার ওয়াই এক্সিসে হবে হচ্ছে আমার T2 cos 60 ডিগ্রি, তাই না? তাহলে এখানে আমি একটু সাদা পেজ লিখি। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এখন হচ্ছে সাম্য অবস্থায় আছে বলছে না, তাহলে এক্স এক্সিস বরাবর আমার কি কি আছে বলো তো? এক্স এক্সিস বরাবর আমার আছে T1 sin 60 প্লাস T2 cos 30 ইজ, দাঁড়াও কোনটা কোনটা আছে, T1 cos 30, আচ্ছা সরি এটা হচ্ছে T2 দি, এটা T1 দি, তাহলে হয়ে গেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, এটা কিন্তু ওয়াই এক্সিস এরটা, ঠিক আছে? ওয়াই এক্সিস এ যেহেতু উপরের উপাংশ আর নিচে কত আছে 80 কেজি, তাই না? 80 ইন্টু আমরা ধরো যে 9.8 ধরে নিলাম, এটা আছে, তাই না? তাহলে এখান থেকে আমি যদি ভ্যালু বসাই দিই T1 T2, মানে ওইদিকে তুমি যদি উপাংশ দিয়ে করো তাহলে একটু বড় হয়ে যাবে আর কি ব্যাপারটা। তুমি যদি উপাংশ দিয়ে করো, যেখানে 60 মান হচ্ছে হাফ, 30 মান কত, 30 মান কত একটু বলো তো কেউ, আমি ভুলে গেছি। ভাই √3/2 ভাই। ওরে ধরো তাওসিফ, কি অবস্থা রে? √3/2। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন স্যার? এই তো চলতেছে। আচ্ছা ঠিক আছে। এইগুলা দিয়ে করাইলে হবে না তো, এইগুলা বাদ। টু কোনগুলা? লং টু লং। হ্যাঁ সেটাই তো বলতেছি, মানে একজন দেখতে আরে চাইলো যে যেই ম্যাথ যে নিয়মে ইজি সেই ম্যাথ সেই নিয়মে করতে পারো। হ্যাঁ ওইটাই দেখতে চাইলো এই যে, ক্যালকুলেশন করতে তো 1 মিনিট পার হয়ে যাবে। হ্যাঁ সেটাই, ওদেরকে তো সিম্পল নেম দেখাই দিলাম। আচ্ছা ঠিক এখন আছে। চাইলেও বাদ, যেটা আচ্ছা সিম্পল সেটাই, একটাই। আচ্ছা পড়া আচ্ছা আসলাম দেখলাম। আচ্ছা দেখো তারপরে কি আছে দেখো, তারপর হচ্ছে আপেক্ষিক বেগ। এখন আপেক্ষিক বেগ জিনিসটা কি, খুবই সিম্পল একটা জিনিস তোমাদেরকে বলে দিই। আপেক্ষিক বেগ অনেকে বুঝো না, তো দেখো আপেক্ষিক বেগ হচ্ছে তোমার একটা গাড়ি যদি এদিকে যায়, আর একটা ধরো যে এ গাড়ি এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, ধরো যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা ধরো যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন তোমাকে যদি বলে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, বা এ এর সাপেক্ষে বি এর বেগ কত, এ এর সাপেক্ষে বি এর বেগ কত, ঠিক আছে? তাহলে কি হবে বলতো? এটা কেউ পারো আপেক্ষিক বেগ এটা কি হবে বলতো? এর সাপেক্ষে বি এর বেগ কত হবে? কেউ একজন বলো। হ্যাঁ 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড কোন দিকে? এই দিক এ 1 ডিরেকশনে নাকি 2 ডিরেকশনে? এ এর সাপেক্ষে বলছি না? তাহলে ধরো যে যার সাপেক্ষে বলি আমরা, তার বেগটাকে আমরা মাইনাস করে দিই, ঠিক আছে? তাহলে 10 এটা থাকলো, যার এই বেগটা সেম থাকবে, যার সাপেক্ষে সে মাইনাস, তার মানে হচ্ছে -5, তাহলে হচ্ছে কত 5 আপেক্ষিক বেগ, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি বললাম ফর্মুলাটা, যার সাপেক্ষে সে কি মাইনাস, ঠিক আছে? তাহলে এটা করো, এটা বলো তো আমাকে যে আমার যদি এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যায় এ, আর হচ্ছে বি এদিকে যাচ্ছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, বি এর সাপেক্ষে এ এর বেগ কত? বি এর সাপেক্ষে এ এর বেগ 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড কোন দিকে? প্লাস মাইনাস সহ বলেন তাইলে বুঝবো। বি এর দিকে।
আচ্ছা আমি আপনাকে ডিরেকশন দিই, 1 নাকি 2? 2। 2 না? আচ্ছা চলেন দেখি কার সাপেক্ষে বলছি, বি এর সাপেক্ষে বলছি না, তার মানে কি বি এর দিকটা মাইনাস হবে, ঠিক আছে। এখন আপনি ধরেন যে কোন ডিরেকশনটাকে আপনি প্লাস ধরছেন, কোন ডিরেকশনটাকে মাইনাস ধরছেন, এটা আপনার উপর, ঠিক আছে। এখন ধরলাম আমি হচ্ছে এই যে আমি হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা মেইনটেইন করি, সবসময় আমরা কোঅর্ডিনেট সিস্টেমটাই মেইনটেইন করি যে এক্স এদিকে পজিটিভ না, তাহলে আমি এরটাকে প্লাস ধরলাম, ঠিক আছে, এরটাকে আমি প্লাস ধরলাম, তাহলে আমার ফর্মুলার মাইনাস এটা তো আছেই, তাই না, যার সাপেক্ষে সে মাইনাস। এখন দেখেন বি এরটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না, মানে হচ্ছে বাম দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে এটাও মাইনাস বি কত 20, তাহলে হচ্ছে আমার কত 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু 30। কোন ডিরেকশনে? আমার লেফট সাইডে, সরি আমার পজিটিভ ডিরেকশনে, কারণ কি আমার এখানে কি আসছে, পজিটিভ আসছে না, তার মানে হচ্ছে কোন দিকে, এক্স এর দিকে, ঠিক আছে, মানে হচ্ছে এ এর দিক বরাবর আমার 30 মিটার পার সেকেন্ড বেগে কি বি এর সাপেক্ষে এ এর বেগ। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? হয়তোবা ক্লিয়ার হয় নাই, কেউ যদি না বুঝে আমাকে আবার বলো, আমি বুঝাই দিচ্ছি। এটা কি বুঝছো? মুন, ইভা, তাসনিয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি আরেকবার বলি যে দেখেন এখানে হচ্ছে যার সাপেক্ষে আমি জাস্ট তাকে মাইনাস করব, তাহলে এখানে দুইটা মাইনাস কেন আসছে, একটা মাইনাস আসছে হচ্ছে আমার ফর্মুলার, যে যার সাপেক্ষে তাকে মাইনাস করব সেই ফর্মুলার, আর একটা এই মাইনাসটা আসছে আমার ডিরেকশনের কারণে, কারণ আমি এই ডিরেকশনটাকে আমার কোঅর্ডিনেট সিস্টেম যেহেতু এইদিকে আমরা প্লাস ধরি, তাহলে অপোজিটে মাইনাস আসে, তাহলে এখানে যেহেতু মাইনাস আসছে, এখন মাইনাস ধরছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস, তার মানে আমার রেজাল্টও যেহেতু প্লাস আসছে, তাহলে আমার কোন ডিরেকশন প্লাস ছিল, এদিকে ছিল, সেই জন্য এটা। ওকে ফাইন, তাহলে আমার আপেক্ষিক বেগটাও এটাই, ঠিক আছে, আপেক্ষিক বেগ শেষ। তারপরে এখন আসি হচ্ছে আমরা দাঁড়াও, নদী নৌকা। আচ্ছা নদী নৌকার থেকে এই কনসেপ্টটা একটু দেখে নেন। নদী নৌকা থেকে আমার নৌকা কোন কয় দিকে চলতে পারে বলেন তো? তিন দিকে যাইতে পারে, একটা হচ্ছে আমার এই দিক বরাবর মানে হচ্ছে সূক্ষ্ম কোণে, একটা হচ্ছে আমার 90 ডিগ্রি বরাবর, আর একটা হচ্ছে কি স্থূল কোণে। স্থূল কোণের ক্ষেত্রে আমি ফর্মুলা আপনাকে একটা দেখাইছি না, কস মাইনাস ইউ বাই ভি, তাই না? এটা এখান থেকে যদি আসে এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে, ঠিক আছে। আর যদি স্থূল কোণে রওনা দেয় তাহলে আমার ন্যূনতম দূরত্বে রওনা দিতে পারবে, এটা জাস্টিফাইড। আর হচ্ছে আমার অবশ্যই লব্ধি কি হবে, 90 ডিগ্রিও হতে পারে, ঠিক আছে, মানে হচ্ছে কি সূক্ষ্ম, সরি আমার ন্যূনতম দূরত্বেও পার হইতে পারবে। আর হচ্ছে আমি যদি 90 ডিগ্রি বরাবর যাই তাহলে ন্যূনতম সময়ে পার হইতে পারবো, ঠিক আছে। বুঝছেন নাকি বুঝেন নাই কেউ? বুঝতে পারছি মামা। আচ্ছা, আর নদী নৌকার ক্ষেত্রে একটা জিনিস আমি জাস্ট একটু মানে ইন জেনারেল ফর্মুলা একটা আপনাদের সবাইকে দেখাই দিই, সেটা হলো দেখো আমার স্রোতের বেগ সবসময় কোন দিকে, এই ডিরেকশনে, তাই না, এটা হচ্ছে ধরো যে ইউ ধরে নিলাম। এখন তুমি যদি এই দিকে রওনা দাও, তোমাকে যদি বলে যে এক্স স্রোতের দিকে সরণ কত, তাহলে এখানে সরণটা কি হবে, এখানে আমার এটা ধরো ভি বেগ, এটা যদি থিটা কোণে হয় তাহলে টোটাল সরণ কি হবে, তোমার সময় যদি দেয়া থাকে তাহলে টোটাল বেগ লব্ধি বেগ কত বলো তো, এক্স এক্সিস বরাবর টোটাল ভেলোসিটি কত, সবসময় কিন্তু সেম, প্রথমে যেটা দেখাইছি ইউ প্লাস ভি কস থিটা, এটা কি আমার বলো তো, এটা কি বের হইলো, আমার ভি নেট এক্স এক্সিস বরাবর অলওয়েজ, আমার যদি 90 ডিগ্রিতে যায় সেম, আমার যদি এই ডিগ্রিতে যায় তাহলেও সেম, ঠিক আছে, আমার অলওয়েজ নেট কি এটাই, জাস্ট এখানে কস যদি হয় 90 ডিগ্রি হবে, এখানে হচ্ছে যদি বেশি হয় তাহলে 120 ডিগ্রি বা যেটাই হোক, বুঝা গেছে, আমার কিন্তু এক্স এক্সিস বরাবর সরানোর ফর্মুলা সেম, বুঝা গেছে, এটা বুঝছো? আর বেশি কিছু আসবে না। আর হচ্ছে এই যে জিনিসটা এই ফর্মুলাটা আসবে যে আমার দূরত্বর ইয়াটা কি, মানে হচ্ছে সময়টা কত হবে, যে আমি যদি এখান থেকে এক পার থেকে অপর পারে যাই তাহলে আমার সময়টা কত হবে। তাহলে দেখো চিন্তা করো আমার যদি বেগ এইটা, ঠিক আছে, নৌকার বেগ এইটা, আমার এটা হচ্ছে থিটা, এখন আমি যদি পার হইতে চাই তাহলে আমার এই যে ডিস্টেন্সটা আছে এটা পার হইতে হবে না, তাহলে এই দিক বরাবর আমার ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত হয়, এটা কত হয়, ভি সাইন থিটা না, ভি সাইন থিটা হয় না, তাহলে আমরা কি জানি বলতো, বেগ ভি সাইন থিটা আমরা তো এক্স এক্সিস বরাবরই নিচ্ছি তাই না, সরি ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস, তাহলে দেখো ভি সাইন থিটা ওয়াই এক্সিস বরাবর আমার বেগ কিন্তু এটা, এক্স এক্সিস বরাবর বেগ কি ইউ প্লাস ভি সাইন, সরি কস থিটা, ঠিক আছে।
তাহলে টি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে ডি, আলটিমেটলি আমার টি ইজ ইকুয়াল টু কি আসবে, ডি বাই ভি সাইন থিটা। এটা কিন্তু তিনো কেসের ক্ষেত্রেই সেম, তিনো কেসের ক্ষেত্রে এটা সেম, তিনো কেসের ক্ষেত্রে এটাও সেম। বুঝে গেছে? তোমার তিনো কেসের জন্য আলাদা আলাদা যে ফর্মুলা বইয়ে দেয়া থাকে ওগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। বুঝতে পারছো? এই ফর্মুলা ক্লিয়ার? ক্লিয়ার হইছে? জাস্ট একজন রেসপন্স করেন তাইলেই হবে। জি ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে ফাইন। তাহলে এই যে জিনিসটা দেখো, সমকোণে যদি রওনা দিই আমার ন্যূনতম সময়ে রওনা দিতে পারবো। কেন? এটা দিয়ে হচ্ছে ধরো যে রিটার্নে এটা আসতে পারে, এই যে জিনিসটা ব্যাখ্যাটা যে আমার ন্যূনতম সময়ে দূরত্বে অতিক্রম করার জন্য কেন হচ্ছে 90 ডিগ্রিতেই মানে রওনা দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন আমার এখানে কেন 90 ডিগ্রিতেই রওনা দিতে হবে, কারণ হচ্ছে আমার টি এর সাথে সাইন থিটার সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক না? তাহলে আমার যদি সাইন থিটার সম্পর্ক বাড়ে, সাইন থিটার মান বাড়ে, তাহলে হচ্ছে আমার কি টি এর মান কমবে না? তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত, 90 ডিগ্রিতে। তার মানে হচ্ছে কি আমার 90 ডিগ্রিতেই আমার টি এর মান সর্বনিম্ন হবে। এটাই হচ্ছে ব্যাখ্যা। বুঝা গেছে? তাহলে হচ্ছে টি মিনিমাম ইজ ইকুয়াল টু কি হবে, ন্যূনতম টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাহলে নদী নৌকা নিয়ে আর বেশি ডিটেলসে যাব না, কারণ নদী নৌকা নিয়ে আর বেশি ডিটেলসে তেমন কোনো ম্যাথ ট্যাথ আসবে না। ঠিক আছে, আর বৃষ্টির ম্যাথ জাস্ট নর্মাল লব্ধির ম্যাথ, আর কিছুই না। লব্ধির ম্যাথ আর হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ। জাস্ট তাও একবার একটু যেহেতু আছে টপিকটা আমি বলে দিই যে আচ্ছা একটা জিনিস বলি যে দেখেন, এখানে আমি এই শীট থেকে দেখাই দিই, বাতাসের বেগ নাই, যদি বাতাসের বেগ না থাকে এটাই আসবে, অত বেশি জটিল আসবে না। যদি বাতাসের বেগ না থাকে তাহলে হচ্ছে সিম্পলি আমার হচ্ছে একটা মানুষ যদি এইদিকে যায়, বৃষ্টি যদি লম্ব ভাবে পড়ে, আমার লব্ধিটা কোন দিকে হয় বলেন তো? লব্ধিটা হয় হচ্ছে কোন দিকে হয় বলেন তো? আমি একটা ডিরেকশন দিই, এটা তোমাদেরকে একটু বুঝাই। এ বি সি ডি, কোন ডিরেকশনে আমার লব্ধি হবে বলো তো? একটা মানুষের বেগ আমি দিলাম যে ভি ম্যান হচ্ছে এইদিকে যাচ্ছে যে কোনো একটা ভেলোসিটিতে, ভি রেঞ্জ যাচ্ছে হচ্ছে এইদিকে মানে লম্ব ভাবে পড়তেছে, তাহলে ওর যে ইয়াটা লব্ধিটা সেটা কোন দিকে হবে? এইদিকে হবে, এইদিকে হবে, নাকি হচ্ছে এইদিকে হবে, নাকি এইদিকে হবে? একজন বলো জাস্ট। হ্যালো, কেউ নাই? আছো তো তোমরা? কেউ একজন বলো। হ্যালো, তাসনিয়া তুমি বলো। কথা শোনা যাচ্ছে? সুচি খালামুনি, বি দিকে নেওয়া লাগবে। তাসনিয়া? ভাই ওটার মানে এর না না, কোন এটা দিকে বলবো? বির দিকে আসলে আমার যে নরমালি যে আপেক্ষিক, এখানে হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্টটা আসবে। তাহলে দেখো আমার যদি ভি এদিকে যায়, আমার হচ্ছে আর রেঞ্জ ভাই এটা এদিকে। ফার্স্ট উল্টাই দিব না? হ্যাঁ, ভি এম টাকে উল্টাই দিব, মাইনাস ভি এম আসে, দেন হচ্ছে জি আমার ভাই, টি এর তারপর ওটা লব্ধি বি দিকে আসবে আমার। ঠিক হ্যাঁ আছে, বি এর হ্যাঁ আমার সাইড বৃষ্টির রাইট। লব্ধিটা এইদিকে হবে, আর হচ্ছে আমার ছাতা ধরতে হবে হচ্ছে এই দিক বরাবর। বুঝা গেছে? এই যে জিনিসটা সিম্পল জিনিস, তার মানে বৃষ্টির ম্যাথ আশা করি বুঝছো। ঠিক আছে, আমার এখানে আপেক্ষিক বেগের কনসেপ্টটাই কাজে লাগবে। ঠিক আছে, আর কিছু নেই। জাস্ট হচ্ছে ফর্মুলা গুলো একটু দেখে রাখো যে হচ্ছে আমার, আচ্ছা এই বাতাসের উপস্থিতি এটা দরকার নাই আমার, জাস্ট হচ্ছে এটাও দরকার নাই। এই তো এটা জাস্ট এই টাইপের ম্যাথ হচ্ছে তোমার ইয়াতে আসবে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ হচ্ছে আমার কিসে আসবে, যে টেন থিটা, টেন দিয়েই আসবে। টেন থিটা দিয়ে উপরে থাকবে হচ্ছে কিসের বেগ বলো তো? উপরে থাকবে হচ্ছে আমার বৃষ্টির বেগ, নিচে থাকবে হচ্ছে কি আমার যে ব্যক্তির বেগ বলো বা বস্তুর বেগ বলো সেটা। তাহলে হচ্ছে আমার যদি বৃষ্টি নদী নৌকার ম্যাথে আমার সিম্পল এই ফর্মুলাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে টেন ইনভার্স উপরে হচ্ছে আমার কিসের বেগ, বৃষ্টির বেগ, ডিভাইডেড বাই নিচে হচ্ছে লোকের বেগ। ঠিক আছে, তাইলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? কত কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, বুঝছো? বুঝতে পারছি মামা। আচ্ছা, তারপরে আসি এই বৃষ্টির ম্যাথ। আহ তারপরে হচ্ছে এখন সিম্পল সিম্পল জিনিসগুলো দেখবো। এগুলো তোমরা এখানে হচ্ছে বুঝানোর তেমন কিছু নাই আশা করি। যে
ডট গুণ তো পারো তাই না? আচ্ছা দাঁড়াও একটু ডট গুণে আসি আমি। জি আচ্ছা ভাইয়া। এখন আমি হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকে চলে যাই। এখন থেকে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা থেকেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আসবে। আচ্ছা আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা এখন সলভ করি যে আমাদের মেইন যে টপিকগুলো আছে সেগুলো শেষ। ঠিক আছে? এখন দেখেন এই যে রাশিগুলা এগুলো হচ্ছে আপনারা মেডিকেলে পড়ছেন না? এই যে জিনিসগুলো আছে হ্যাঁ এগুলো পড়ছি। মেডিকেলে পড়ছেন না? তাহলে এগুলো হচ্ছে আমার হ্যাঁ ডান। পড়ছি। ভাইয়া, এগুলো ডান। হ্যাঁ বলো। ভাইয়া এই যে এখানে আপনি যে শর্টকাটটা লিখছেন না, হ্যাঁ এখানে কি লোকের বেগ উপরে হবে? এখানে লোকের বেগ কি উপরে হয়? না এটা তো বৃষ্টির বেগ উপরে হয়। এখানে তো তাই করছি। আমি একটু শিওর হয়নি দাঁড়াও। এই তো এখানে কি বলছে? এখানে হচ্ছে সামনের সামনের কাজ। না এটা তো বৃষ্টির বেগ উপরে হবে। লোকের বেগ তো নিচে ইয়েতেই হয় কি বলে নিচেই হয় সবসময়। উম, বৃষ্টির ক্ষেত্রে এই তো আচ্ছা সরি তাহলে ওটা মনে হয় অন্য কেস আমি ভুল লিখছি। আচ্ছা সরি ঠিক বলছো। ভাইয়া ট্যান দিয়ে লিখলে মনে হয় মানুষের বেগটা উপরে হবে। হ্যাঁ টেন থিটা। আচ্ছা না সেম জিনিসই আমি হয়তো বা ভুল লিখছি। ওটা কোয়েশ্চেন হচ্ছে ওটা অন্য একটা কেস ছিল সম্ভবত আমি ডিফারেন্ট কেস বলে ফেলছি। আচ্ছা যাই হোক তাহলে হচ্ছে লোকের বেগ উপরে হবে। ঠিক আছে সরি লোকের বেগ উপরে হবে আর হচ্ছে নিচে হচ্ছে আমার বৃষ্টির বেগ হবে। ঠিক আছে এটা হচ্ছে মনে রাখবা। আমি আসতেছি তোমাকে যেগুলো হয়তো বা ভুল বলে ফেললে ইয়ে হয়ে আসবে। আচ্ছা আমি এই কোয়েশ্চেন ব্যাংকটা একটু রিভাইজ করে নিই। ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এই টাইপটা আমরা সবাই পারি না? ফার্স্টের যে টাইপটা আছে এই টাইপের এই স্কেলার কোনগুলা ভেক্টর কোনগুলা এটা কে বললা? ভাইয়া আমি। আমি কে তাসনিয়া? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাই আপু সরি আমার লিখতে ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক পরেরটাতে আসি। এখন দেখো এখানে হচ্ছে আমরা একটা জিনিস কোনটা হচ্ছে ভেক্টর কোনটা সেটা আমরা একটু ভুলে যাই। সেটার জন্য আমরা হচ্ছে জাস্ট নেবলা অপারেটর তো জানো তাই না? এটা হচ্ছে আমাদের নেবলা অপারেটর। কোন একটা যদি স্কেলার রাশি আমি যদি নেবলা অপারেটরের মধ্যে রাখি তাহলে সেটা কি আমাকে কি দিবে? ভেক্টর দিবে। জাস্ট এইটুকু মনে রাখো। ঠিক আছে জাস্ট একটা স্কেলার যেমন 3x ওয়াই এটা যদি আমি নেবলা অপারেটরের মধ্যে রাখি তাহলে এই যেই পোর্শনটা আমি দিলাম সেটা হচ্ছে আমার dx i এর কাছে এই i এর কাছেও বসবে প্লাস হচ্ছে কি dy a এর কাছেও বসবে প্লাস হচ্ছে dyz a এর কাছেও বসবে। ঠিক আছে যদি স্কেলার হয়। ঠিক আছে আর বাকি দুইটা কেস কি? এটা হচ্ছে আমাদের আমরা কি বললাম এটা এটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্টেরটা পড়লাম। ঠিক আছে এখন হচ্ছে কার্ল আর হচ্ছে ডাইভারজেন্স। আমি যদি নেবলার সাথে ডট গুণ করি তাহলে হচ্ছে কি আমাদের ডাইভারজেন্স। ঠিক আছে আর যদি নেবলার সাথে ক্রস গুণ করি তাহলে কি কার্ল বুঝায়। ঠিক আছে বুঝছেন? এখন দেখেন ডাইভারজেন্স যদি প্লাস হয় তাহলে কোন একটা পয়েন্টে ডাইভারজেন্স যদি প্লাস হয় তাহলে সেটা উৎস হিসেবে কাজ করে। কি হিসেবে? উৎস হিসেবে। আর যদি মাইনাস হয় তাহলে সেটা কি হিসেবে কাজ করে? সিঙ্ক হিসেবে কাজ করে। ক্লিয়ার? হ্যালো কেউ বলো কিছু। জি জি ভাইয়া। জি বুঝছি। আচ্ছা আচ্ছা কার্লের জন্য কি? কার্ল যদি আমার 0 হয় তাহলে হবে হচ্ছে কি সংরক্ষণশীল। কার্ল যদি 0 হয় তাহলে হচ্ছে সংরক্ষণশীল আর ইকুয়াল টু হচ্ছে অঘূর্ণনশীল। ঠিক আছে আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে অসংরক্ষণশীল প্লাস ঘূর্ণনশীল। ঠিক আছে আচ্ছা তারপরে আসি। এখান থেকে এই যে জিনিসগুলো আছে এগুলো তো আর আশা করি তেমন প্যারা দিবে না। ঠিক আছে জাস্ট হচ্ছে তুমি এই দেখো এর ডাইভারজেন্স বের করতে বলছে জাস্ট কি করে দিবা? ডট গুণ করে দিবা। ঠিক আছে আরেকটা হচ্ছে ডট গুণ যদি ওই তো কি বলে ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে অবশ্যই কি বলে ওটাকে? সলিনয়েডাল বলে। ঠিক আছে এটা একটু মনে রাখিও যে ডাইভারজেন্স যদি কি হয় 0 হয় তাহলে হচ্ছে কি ডাইভারজেন্স 0 তাহলে হচ্ছে কি এটাকে আমরা সলিনয়েডাল বলি। ঠিক আছে সলিনয়েডাল
বুঝা গেছে? তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলো পারবা না? এই তো এই ম্যাথটা দেখো, আমি জাস্ট ক্রস গুণ করে জাস্ট হচ্ছে ওই যে ক্রস গুণটা আসবে সেখানে জাস্ট আমার ভ্যালু বসাই দিব, নাথিং এলস। বুঝতে পারছো? বুঝতে পারছি জি ম্যাম। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে এই দেখো এখানে ভেক্টরের যোজন আর বিয়োজন আমরা পড়াইছি না, উপাংশ বিয়োজিত করে। ওকে ফাইন। এখন দেখি, দেখো এখানে হচ্ছে আমরা কোশ্চেন গুলো সলভ করি, তাহলে বুঝবা যে আমরা ঠিকভাবে পড়ছি কিনা। এই দেখো ভেক্টর রাশি কাল, তাহলে কি এটা আমরা পড়লাম না কিছুক্ষণ আগেই, যে কি হবে বলো তো, কাল শূন্য হলে কি হবে? অঘূর্ণনশীল। তাহলে হচ্ছে কি অঘূর্ণনশীল নাকি এই তো অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। এই দেখো তোমাদেরকে বললাম না যে এই দেখো উত্তর দিকে 15 কিলোমিটার, পশ্চিম দিকে 10 কিলোমিটার গেলে আবার কি দক্ষিণ দিকে আরো 5 কিলোমিটার এগোলো, সর্বশেষ পূর্ব দিকে 10 কিলোমিটার অতিক্রম করলো, নিজের বাড়ি থেকে সে এখন কোথায় দাঁড়ায় আছে এটা বলো তো, কেউ না দেখে এটা বলো তো, কোন দিকে দাঁড়ায় আছে এটা, অপশন কোনটা হবে? এটা একটু আমি বুঝাই দিই, ঠিক আছে? এটা কেমনে বলবা। এখন আমি কি বলছি তোমাদেরকে, এই ম্যাথ আসবেই, এই ম্যাথ যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও এই ম্যাথ আসবেই, ঠিক আছে? এই ম্যাথ আসবেই। এখন দেখো আমি কি বলছি, উপরের দিকে হচ্ছে আমার উত্তর, নিচের দিকে দক্ষিণ, ঠিক আছে ম্যাপের, আর এদিকে হচ্ছে ভাইয়া এটা পশ্চিমবঙ্গ। উত্তর দিকে হবে না? হ্যাঁ, আচ্ছা দেখি আমি অ্যান্সার, এটা হচ্ছে হ্যাঁ উত্তর দিকে হবে, কারেক্ট। তাহলে হচ্ছে আমার এদিকে হচ্ছে পূর্ব, তাই না? এখন আমি নিজের বাড়ির থেকে বাইরে হইলাম, ধরো যে নিজের বাড়ি থেকে বের হইছে, উত্তর দিকে 15 মিটার গেছে, এইদিকে আমি সোজা গেলাম হচ্ছে 15 কিলোমিটার, ঠিক আছে? এখন পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিকে কোন দিকে গেছে? এদিকে 10 কিলোমিটার গেছে। এখন হচ্ছে দক্ষিণ দিকে গেছে, তার মানে হচ্ছে এইদিকে আসছে কত, 5। এখন হচ্ছে আবার পূর্ব দিকে 10 কিলোমিটার গেছে, আচ্ছা এদিকে গেল আবার 10। তাহলে এখন কোন দিকে তাকায় আছে? নিজের বাড়ির থেকে উত্তর দিকে দাঁড়ায় আছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে সি। বুঝা গেছে? এইভাবে বের করবা। তারপরে দেখো অবস্থান ভেক্টর কোনটা, অবস্থান ভেক্টর আর দেয়া আছে, আমি এখানে কি করতে বলছে, ডট গুণ না, তার মানে হচ্ছে কি আমাকে এখানে ডট গুণ করতে বলছে, জাস্ট আমি হচ্ছে কি এখানে ডাইভারজেন্সটা বের করে ফেলবো। ক্লিয়ার? তারপরে দেখো এটা হচ্ছে কি আমার কি, আমি যদি জিরো হয় তাহলে কি বলছিলাম, সলিনয়েডালের মতো কাজ করে না? সলিনয়েডাল মানে কি, যা আসতেছে তাই বের হবে, তার মানে হচ্ছে সি অ্যান্সার। বুঝা গেছে? সলিনয়েডাল মানে কি, আমার যা ঢুকবে তাই বের হবে, কিন্তু যদি প্লাস হইতো তাহলে হচ্ছে কি বেশি বের হচ্ছে, আর যদি মাইনাস হইতো তাহলে হচ্ছে ঢুকতেছে। তারপর এই ম্যাথটা দেখো, এ ডট বি ভেক্টর রাশি হলে নিচের কোনটা সঠিক? এটা বলো তো কেউ, নিচের কোনটা সঠিক হবে? এটা তো সঠিক হবে না, কারণ এটা হচ্ছে ভেক্টরের ধর্ম থেকে আসছে, ঠিক আছে? যে আমার এটা সঠিক হবে, কারণ কি আমার যদি এ ক্রস বি করি, তাহলে আমার যদি উপরের দিকে হয়, আমি যদি বি ক্রস এ করি, তাহলে কি এদের ডিরেকশন নিচের দিকে হয় না? তাই না? দুটোটা কি 180 ডিগ্রি পার্থক্যে আছে না? সেই জন্য হচ্ছে 180 ডিগ্রি পার্থক্যের কারণে মাইনাস আসছে একটা, ঠিক আছে? তারপর হচ্ছে ভেক্টর বিভাজন, ভেক্টর দৃষ্টান্ত, এগুলো পারবা আশা করি। তারপর এই দেখো ডাইভারজেন্সেরটাও আসছে। তারপর হচ্ছে এখানে যেটা আমি তোমাদেরকে পড়াই নাই সেটা হচ্ছে এই দেখো অবস্থান ভেক্টরটা, ঠিক আছে? অবস্থান ভেক্টরটা সবাই আহ, একটু দেখো, যে আমাকে দুইটা ভেক্টর দেয়া আছে, ঠিক আছে? সাপোজ ধরো যে এ ভেক্টর দেয়া আছে 4i প্লাস 5j দেয়া আছে, হ্যাঁ? এখন এ দেয়া বি দেয়া আছে হচ্ছে 6i প্লাস 8k। তাহলে আমি এখান থেকে কি বের করবো? আমার যদি বলে যে এই দুটো সরণ বের করতে, তাহলে তো আশা করি জানো বি মাইনাস এ করা লাগে, তাই না? বি মাইনাস এ করা লাগে, এটা তো জানো। এই তো এখানে সেম করছে, যে দুইটা পয়েন্ট দেয়া আছে, এখানে এ বি ভ্যালু বের করতে বলছে। এখন এ বি ভ্যালু মানে কি, আমার এ বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে বি মাইনাস এ। বুঝা গেছে? এটা বুঝছো? জি বুঝতে জি পারছি। ভাইয়া। এটা বুঝছো, ওকে ফাইন। তাহলে দেখো এই দেখো আমি উপাংশের ম্যাথ করাইছি না, এখান থেকে আসছে দক্ষিণ উত্তর পূর্ব, এই দেখো এটার থেকে আসছে। এই দেখো এটা এটা কিন্তু আমি অপশন না দেখেও অ্যান্সার বলা যায়, 5 12। 5 12 অ্যান্সার কি বলছি, পিথাগোরাস ত্রয়ী না, এরো। তেরো অ্যান্সার। লাগো। বুঝা গেছে? তারপর দেখো এটা এই দেখো ভেক্টরের মান ডিরেক্ট শুধু মান বের করতে বলছে। তারপর হচ্ছে দুইটা ভেক্টরের রাশি, এই তো এই টাইপের ম্যাথ একটা করাইলাম না, ওই তো 3a ইজ ইকুয়াল টু মাইনাস 4b দিয়ে। দেখো সবগুলো সিম্পল টাইপের। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই পারবা, ঠিক আছে? যে তোমাদের বেসিক ভালো দেখতেছি, তো এগুলো আমি বলছি, দেখো এই তো এই ফর্মুলাটা তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে? এই ফর্মুলাটা দেখাইছি। তো তারপর হচ্ছে এই তো এই ছোট, এই আকারেও মনে রাখতে পারো জিনিসটা, যে ছোটটা উপরে যাবে, বড়টা নিচে থাকবে, ঠিক আছে? ছোট বাই বড় এটা দিয়েও মনে রাখতে পারো। আমি তোমাদেরকে বলছি যে কি আমাদের নৌকার বেগটা সবসময় বেশি হয়, সেই জন্য ওটা নিচে থাকে, ঠিক আছে?
তারপর দেখো এখানে কি আছে, লব্ধির মান হচ্ছে, দুটি বলের লব্ধির মান হচ্ছে 40, ছোট বলটার লব্ধি যদি 30 হয়, তাহলে লম্ব বরাবর যদি ক্রিয়া করে তাহলে কি হবে, বড় বলটির মান কত? তাহলে আমাদের ফর্মুলায় এটা ছিল না, আমরা পড়ছি না, পড়ছি 50 হবে না, এটা পিথাগোরাস ত্রয়ী। দেখো 40 40 আর 30 আছে, অ্যান্সার হবে 50, আর কিছু না। বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি বুঝতে ভাইয়া। পেরেছি। হুম। তাহলে দেখো এগুলো এই টাইপের ম্যাথে আসে। তারপর দেখো, আচ্ছা দুইটা জিনিস মনে রাখবা, এই তো এই টাইপের যেটা আছে, যে দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল যদি সমান হয়, মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই দেখো ডি 90 ডিগ্রি। আর যদি ডট গুণ ইজ ইকুয়াল টু ক্রস গুণ হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত হয় বলো তো? ডট গুণ এবং ক্রস গুণ যদি সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। হ্যাঁ 45 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এই তো দেখো তোমাদের এই টাইপের ম্যাথ আমি করাইছি, তো আমি এগুলো আর দেখাচ্ছি না, এগুলো তোমরা করবা, ঠিক আছে। তারপর হচ্ছে ডট গুণ এবং ক্রস গুণ। আচ্ছা, ডট গুণ এবং ক্রস গুণে দেখো আমি এই যে জিনিসগুলো এগুলো আমি কভার করছি, যেটা আমি কভার করি নাই সেটা হচ্ছে আই ডট জে, এই এটার ভ্যালুটা, এগুলো হচ্ছে তোমরা একটু দেখবা যে আই ডট জে কি হয়, 1 হয়, আর আই ক্রস আই কি হবে, 0 হবে, তাই না? তারপর হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে, এটা ইম্পর্টেন্ট যে আমাদের ডট গুণ কি সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, আর ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না। তারপরে আমাদের এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ফর্মুলাটা একটু দেখবেন, ঠিক আছে। এটা আমি দেখাইছি, তাও আপনাদেরকে দেখাই দিলাম, এটা হচ্ছে প্রথমে ম্যাথ যেটা আমরা করছিলাম ওইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি যে একটা জিনিস দেখাই না, এটা একটু দেখে রাখো, যে আমার যদি তিনটা এক্সিস থাকে, হ্যাঁ, তিনটা এক্সিস থাকে, ধরো যে একটা ভেক্টর আছে, এটা এই ভেক্টরটা আমার, এটা হচ্ছে আমার লব্ধি, ঠিক আছে, লব্ধি, আর একটা ভেক্টর আছে বা যে কোনো একটা ভেক্টর, এটা আছে আমার, এটা এক্স, এটা ধরো যে ওয়াই, এটা হচ্ছে আমার জেড। এখন এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এবং এই অক্ষ থেকে এটা যদি গামা হয়, মানে তিন অক্ষ থেকে এই কোণ দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমার এই শর্তটা স্যাটিসফাই করে, কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, বুঝা গেছে? এই ফর্মুলাটা আমার মনে রাখবে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দাঁড়াও আমি একটু এই ফর্মুলাটার এখানে আর একটু এক্সটেনশন ভার্সন আছে, এই তো এখানে পাইছি। তাহলে তোমাকে যদি একটা ভেক্টর দেয়া আছে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ বলে, তাহলে হচ্ছে আমার ফর্মুলাটা কি হবে, এই ফর্মুলাটা হবে, ঠিক আছে। যেমন নিচে মান থাকবে, উপরে জাস্ট হচ্ছে যে অক্ষের সাথে চাইবে সেইটার পোর্শনটা থাকবে। অনুরূপভাবে সেম ওয়াই অক্ষের জন্য জাস্ট ওয়াই এর পোর্শনটা থাকবে, নিচে ভেক্টরটা হবে, এখানে জেড অক্ষের জন্য সেম। তাহলে আমরা যদি তিনটাকে স্কোয়ার করে দিই, তাহলে আমি এই ফর্মুলাটা পাই, ঠিক আছে, এখান থেকে এই ফর্মুলাটা আসছে। এই ফর্মুলাটা তোমাদেরকে দেখাইতে ভুলে গেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, এই তো এখানে, আচ্ছা দুইটা ভেক্টরের ডট গুণ যদি 0 হয় তাহলে তো লম্ব হয়, তাই না, এটা তো জানো, তাই না? জি ভাইয়া। তারপর হচ্ছে ডট গুণ এবং দুইটা ভেক্টরের যদি ক্রস গুণ, এটা ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে বলো তো, ভেক্টরটা কি সমতলীয় না? সমতলীয়, সমতুল্য। ঠিক আছে। তারপরে হচ্ছে আমার, আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই, এটা এটা আশা করি পারবা, তাও দেখো, যে 2 একটা ভেক্টর এ 2i প্লাস ধরো যে 4j প্লাস কে কে, ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু যদি দিই 4i প্লাস 8j প্লাস বি কে, ভেক্টর দুইটা যদি সমান্তরাল হয় তাহলে বি ইজ ইকুয়াল টু হোয়াট? ax by bx equal ay by by ওটা দিয়ে বের করবো। এ এক্স বাই, ও হ্যাঁ বুঝছি, এই তো এখানে ফর্মুলাটা আছে, ঠিক আছে, জাস্ট অনুপাত, এটার দ্বিগুণ না, এটার দ্বিগুণ না, তাহলে এটারও কি দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে কি 1 আছে, এখানে 2 হবে, জাস্ট তার মানে হচ্ছে অ্যান্সার 2। 2 হবে অ্যান্সার। বুঝা গেছে? এই তো এখানে দেখো দুইটা ভেক্টর, আচ্ছা এই জিনিসটাও মনে রাখবো, দুইটা ভেক্টর সমান্তরাল হইলে এটা এটা জানবা। তারপর হচ্ছে দুইটা ভেক্টর লম্ব হইলে এটা, তাহলে হচ্ছে সমান্তরাল হইলে আমাদের এই ফর্মুলাটা আমরা জানি। তারপর হচ্ছে এই তো এগুলা সবগুলো আমরা করছি, ঠিক আছে। তারপরে এখানে সবগুলা ম্যাথ আশা করি পারবা, আমার সবগুলো কভার হইছে। তারপরে আমি যেটা কভার করি নাই, এই তো ক্ষেত্রফলের জিনিসটা। এখন দেখো
ক্ষেত্রফল আমাদের এটা মনে রাখতে হবে যে দুইটা বাহু যদি থাকে, আমাদের যদি একটা সামান্তরিকের দুইটা বাহু দেয়া থাকে, হ্যাঁ, একটা সামান্তরিকের যদি দুইটা বাহু দেয়া থাকে তাহলে হচ্ছে কি, একটা সামান্তরিক দুইটা বাহু দেয়া আছে, তাহলে হচ্ছে আমরা জাস্ট কি তাদের দুইটার ক্রস গুণ করে দিব। তারপর একটা সামান্তরিকের যদি বাহু না দিয়ে ধরো যে এবার কর্ণ দেওয়া আছে, তাহলে আমার কি ক্রস গুণই হবে, কিন্তু সামনে একটা হাফ আসবে। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ক্রস গুণ, আর হচ্ছে এটা হচ্ছে ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে আমরা যেটা সমতলীয় ভেক্টর বের করি সেটা, বুঝা গেছে? কিন্তু ওইটা জিরো হয় না। ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে কি হয় না, এটা নট ইকুয়াল টু জিরো যদি ঘনবস্তুর আয়তন আসে। যদি জিরো চলে আসে তাহলে কি হয়ে যাবে, ওইটা সমতলীয় হয়ে যায়। ক্লিয়ার? যদি জিরো এসে যায় তাহলে সেটা সমতলীয় হয়। তারপরে আসি, এই তো একক ভেক্টর, এগুলো আমি দেখাইছি না একক ভেক্টরেরটা, এই তো এটা কিছুক্ষণ আগেই দেখাইলাম, আশা করি পারবা। তারপর এখানে এটা মনে রাখবা যে এই পোর্শনটা যে এমজির সাথে কি পরিমাণ, আমি যদি টানি তাহলে কি পরিমাণ কমতেছে, আর যদি ঠেলি কি পরিমাণ বাড়তেছে, এফ সাইন থিটা পরিমাণ বাড়তেছে বা কমতেছে, ঠিক আছে? জি ভাইয়া। তারপরে হচ্ছে এই তো বৃষ্টি বিষয়ক, আচ্ছা আমি এটা ভুল করছিলাম, সরি। এই তো আমি হয়তো বা এই তো আমি কস থিটারটা লিখে ফেলছিলাম ভুলে, বৃষ্টির বেগ বা আপেক্ষিক বেগ, মেবি ভুল করে ওইটা লিখে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আসি, আমাদের হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু কি, লোকের বেগ বাই হচ্ছে কি বৃষ্টির বেগ হবে। আ- এটা তো আমরা দেখাইছি তাই না? এটা কিন্তু আমাদের এইটা একটু মনে রাখতে হবে যে বাতাসের বেগ যদি লোকের বেগ থেকে বেশি হয়, যদি একটা গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ, একটা গাড়ির কাজ এটা হচ্ছে সামনের কাছ থেকে এরকম, পিছের কাছ থেকে এরকম, এদিকে যদি যায় ও, তাহলে বাতাসের বেগ, এখানে একটা বাতাস যদি এক্সিস্ট করে, ধরো যে সাপোজ বাতাসের বেগটা এইদিকে যাচ্ছে, হ্যাঁ, এখন যদি লোকের বেগটা বাতাসের বেগের থেকে কম হয় তাহলে পিছনের কাজ ভেজে, যদি সামনের কাজ ভিজবে তখন কি হবে, লোকের বেগটা কি হয়, বেশি হয়। আর দুই দিকেই ভিজবে মানে হচ্ছে লম্ব ভাবে বৃষ্টিটা ফিল হবে, মানে আপেক্ষিক বেগটা লম্ব হয়ে যাবে কখন, যখন হচ্ছে দুটোটা বেগ সমান হয়ে যায়। বুঝা গেছে? এই তিনটা জিনিস বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া। বুঝছো আশা করি। তারপরে আমাদের নদী, এই তো নদীর জিনিসটা আমি বুঝাইছি না, এই দেখো এখানে অনেকগুলো ফর্মুলা দিছে, এত ফর্মুলা জানার দরকার নেই, তোমরা জাস্ট হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো দেখবা, তাহলেই হবে। যে এই তো টি মিনিমাম, এইটা, এগুলা দেখলে এগুলোর থেকে কমন আসবে, এইটা এইটা মনে রাখতে পারো, ঠিক আছে? এটা এগুলো দরকার নেই, জাস্ট এটা মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এগুলো ম্যাথ পারবা, ঠিক আছে, আমি করাইছি, তাহলে এখানেই হচ্ছে শেষ, এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম আছে যে ভাইয়া আপনি তো এগুলো বাদ দিলেন? তোমাদের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে এই দেখো, তোমরা হচ্ছে এটা একবার রিভাইজ দিবা, এটা রিভাইজ দিতে তোমাদের বিশ্বাস করো 1 ঘন্টার বেশি লাগবেই না। জাস্ট তারপরে তো তোমরা অ্যাসপেক্টে আসবে, অ্যাসপেক্টে এই তো এইসব ভুগিচুগি এইসব করার দরকার নাই, জাস্ট হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, এইসব দরকারই নাই, এসব দরকার নেই, জাস্ট একবার চোখ বুলাইলে যদি ইচ্ছা করে চোখ বুলাও। তারপর হচ্ছে তোমরা এই দেখো ডিও কোশ্চেন ব্যাংক আছে, এই জিনিসগুলো একটু জাস্ট প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করবা। টাইপের সবগুলো দেখার দরকার নাই, ধরো যে তোমার বোরিং লাগতেছে যে একই টাইপের বারবার করতেছি, তুমি এই তো এখান থেকে দুই একটা করো, এই তো একটা করলা শেষ, দুই তিনটা করো, সব করার দরকার নেই, ঠিক আছে? বুঝা গেছে? আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিব দুই একদিন পর পর, আমার কোয়েশ্চেন বানানো আছে, ওগুলো দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? বুঝছো? কারো কোনো সমস্যা আছে ক্লাসে? হ্যালো? হ্যাঁ, বোর্ড কোশ্চেন গুলো করবো। বোর্ড কোয়েশ্চেন দরকার নেই, বোর্ড কোয়েশ্চেন দরকার নেই, ওখানে বোর্ড কোয়েশ্চেন বাদ দিবা। তারপর হচ্ছে সেম টাইপের, ধরো যে একটা করে ফেলছো, সামনে আরেকটা আসছে, সেগুলো করার দরকার নেই। জাস্ট তুমি টাইপ গুলা যদি এখন দেখে যাবা, কোয়েশ্চেন গুলা দেখতে দেখতে ধরো যে এমন একটা কোয়েশ্চেন পাইছো যে তোমার কঠিন লাগতেছে, সেটা ট্রাই করো। তোমার যেটা পারবা, যেটা কনসেপ্ট তুমি টাইপ ধরতে পারতেছো, সেগুলো মানে দুই একটা প্র্যাকটিস করে সব করার দরকার নেই, ঠিক আছে? ভাইয়া একটা হ্যান্ড ক্যালকুলেশন করে দিবেন, আমি বলি আপনি একটু লেখেন। আচ্ছা দাঁড়াও আমি একটু লিখি, কিসের কোয়েশ্চেন? ভাইয়া মানে আপনি একটু ক্যালকুলেশন করে দিবেন, আমি একটু সংখ্যাগুলো বলি, আপনি ক্যালকুলেশন করে দেন। আচ্ছা দেখি, বলো। ভাইয়া লবে আছে হচ্ছে 16, লবে আছে হচ্ছে 16, 16 আর হরে আছে হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু 10.97 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ইন্টু 10 টু দি পাওয়ার 6। জি ভাইয়া।
ফার্স্ট অফ অল এখানে পয়েন্ট আসবে না। এখন আসি এটা কেমনে ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, আমি হলে 16 এটা ইনটু এটাকে আমি 11 ধরে নিতাম। পুরাটাকে আমি কি ধরে নিতাম? 11 ধরে নিতাম। আর এটা ইনটু 10 টু দি পাওয়ার কি -6 চলে আসতো। তাহলে 11 ইনটু কি করতাম? এটা এখানে কোনো শর্টকাট নাই। ঠিক আছে? এটাতে তুমি মানে তোমাকে এখন ট্রেডিশনাল ভাবে এটাতে যাইতে হবে। জাস্ট হচ্ছে তোমার এখানে ট্রিকটা হচ্ছে তুমি জাস্ট 11 ধরে নিবা। এখানে পয়েন্ট আছে তো তুমি এখানে 11 ধরে ক্যালকুলেশন করে অপশনে যেটা ইজি আসবে সেটা। এখন হ্যাঁ, তোমার কোন টাইপের গুলাতে তুমি শর্টকাট এপ্লাই করতে পারো। যেমন ধরো তোমার এখানে আসছে 160, এখানে আসছে ধরো যে 250 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এখানে আসছে হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ইন্টু হচ্ছে 15। এই টাইপের জিনিসগুলো আসছে। এই টাইপের জিনিসগুলো তোমার শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে পারবা। মানে হচ্ছে ইজি ওয়েস্ট ওয়ে কি শর্টকাট না তো ইজিয়েস্ট ওয়ে। তুমি জিরো গুলোকে বাদ দিয়ে দাও। তারপর হচ্ছে 16, এটাকে 4 দিয়ে দাও 4, এটাতে হচ্ছে 4 দিয়ে দিলে কত 6, এটাকে হচ্ছে 3। তারপর এখন সবগুলো ছোট হয়ে গেল, মানে সবগুলোকে তুমি যত চাও ছোট বানায় ফেলবা। এই জিরো যদি থাকে তুমি সবগুলো জিরো কেটে ফেলবা। এখন এটাতে হচ্ছে জাস্ট তুমি নরমালি 15 11 ক্যালকুলেশন করতে হবে। এটাতে মানে তুমি ছোট ভাবে কোনোভাবে করা যাবে না, এটা যত ইয়া করেই হোক। 3 1 0 আর হচ্ছে 1 ইন্টু 1 5 6 1। বুঝা গেছে? নিচে হচ্ছে 5 6 1 জি আসবে আর উপরে 16 আসবে। 16 1 5 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এখন তুমি এখানে দেখে আরেকটা জিনিস চিন্তা করতে পারো। কি চিন্তা করতে পারবা? ধরো যে তোমার অপশন গুলা, সাপোজ ধরো যে অপশন গুলা তোমার দেয়া আছে 20 40 60 80, হ্যাঁ অনেক দূরে দূরে দেয়া আছে। তখন তুমি একটা কাজ করতে পারো, এটাকে তুমি 160 ধরে নিতে পারো। তাহলে 160 ধরে নিলে কি হয়? উপরে হচ্ছে মানে 16 দিয়ে দিলে নিচে হচ্ছে 10 আসে না? তাহলে হচ্ছে কি অ্যান্সার আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আসে। যদি অ্যান্সার গুলা খুব বেশি দূরে দূরে থাকে তাহলে তুমি এগুলাকে সবগুলোকে হচ্ছে পয়েন্ট থাকলে রাউন্ড ফিগার ধরে নেওয়ার চেষ্টা করবা। তাহলে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা ইজি হবে। দেন হচ্ছে তুমি যেটা নিয়ারেস্ট হয় সেটা দাগাই দিবা। বুঝা গেছে? জি ভাইয়া, বুঝছি। হুম। আর কিছু? না ভাইয়া। আহ মুন মুনি বলতেছিল এতক্ষণ। জি ভাইয়া। আচ্ছা, ক্লাস বুঝছো? কোনো জায়গায় প্রবলেম আছে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে জানাও। ইভা, তাসনিয়া? না ভাইয়া কোনো কজ সমস্যা নেই। অলসো কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা এই সূত্রটা একবার দেখাবেন? কোনটা? ওই সূত্রটা যে, আচ্ছা দাঁড়াও আমি একটু বের করি। উম, এই সূত্রটার কথা বললা? জি ভাইয়া। হ্যাঁ, এটা এটাতে কি বুঝো নাই? আরেকবার বলবো নাকি লিখতে পারো নাই কোনটা? ভাই এটা কখন অ্যাপ্লাই করবো ওটা একটু আরেকবার এটা বলেন। আচ্ছা আমি এটা একটু বলে দিই, দেখো এটা কখন অ্যাপ্লাই করবো। এই দেখো, তোমাকে একটা 3D ভেক্টর দেয়া আছে, হ্যাঁ? আচ্ছা ধরো যে আমি আঁকলাম না, ধরো যে একটা এ ভেক্টর দেয়া আছে যেটা হচ্ছে 4i প্লাস 5j প্লাস k। ঠিক আছে? এখন তোমাকে বললো যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে তোমার কি হবে? তাহলে তোমাকে এই তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে যে কত কোণ উৎপন্ন করে cos ইনভার্স এক্স অক্ষের সাথে। তার মানে হচ্ছে এই পোর্শনটা উপরে থাকবে, নিচে হচ্ছে পুরোটার ভ্যালু √5 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে কখন? যখন হচ্ছে তোমার এই ভেক্টরটার সাথে এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ জেড অক্ষ এরকম কোনো একটার কি মানে কোণ বের করতে বলবে। এখন ধরো যে তোমাকে দেয়া আছে যে, হ্যালো, কি কেটে গেল? আচ্ছা আর 15 মিনিট আছে, শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন ধরো যে তোমাকে একটা ভেক্টর দেয়া আছে। এই ভেক্টরটা ধরো যে তোমাকে বললো যে এটা হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তখন হচ্ছে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে যে 30 ডিগ্রি cos স্কয়ার ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস এখানে তো তোমার cos স্কয়ার জেড ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমার জেড এর ভ্যালুটা বের করতে হবে। বুঝা গেছে? এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবা? জি ভাইয়া। আচ্ছা, আর কোনো সমস্যা আপু? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাসনিয়া, তোমার কোনো সমস্যা?
না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। খালামণি তোমার? না, এখন কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে প্র্যাকটিস করো। কোনো একটা প্রবলেম হলে আমাকে দিও। তাসনিয়া তুমি একটা ধরো যে মানে কোনো একটা জায়গায় গ্রুপ খুলে আমাকে জাস্ট এড করে দিও তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো আমি যাতে হেল্প করতে পারি। জি ভাইয়া, ভাইয়া আপনার ওই পিডিএফটা একটু শেয়ার আচ্ছা করা যাবে ওই যে? কোনটা? আমার হ্যান্ড রিটেন যেটা ছিল সেটা? জি ভাইয়া। ও আচ্ছা আমি শেয়ার করতেছি। তোমরা আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপেই তাহলে একটা ইয়া খোলো তাসনিয়া। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ইয়া জি খোলো। ভাইয়া। আমাকে জাস্ট আমি ওখানে শেয়ার করে দিচ্ছি সব। আচ্ছা তাহলে আজকে একটু প্রথম দিন আমি মানে এই জাস্ট একটা চ্যাপ্টারই পড়াইলাম। নেক্সট দিন থেকে আরেকটু বেশি পড়াবো। ঠিক আছে? আচ্ছা। আল্লাহ হাফেজ তাহলে সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।